মা সেদিন বাচ্চাটাকে বিদায় দেওয়ার সময় চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহর কাবা ঘরের মালিকের কাছে তিনি দোয়া চাইছিলেন, আল্লাহ আমার সোনার মানিককে আপনি ভালো রাখেন। তিনি দোয়া চাইতেছিলেন আর মনে মনে স্বামী হারা সেই বেদনা বেদনা গুলো তানার মনে উদয় হচ্ছিল। আজ যিনি বেঁচে থাকলে সব থেকে বেশি খুশি হতেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ। আজকে তিনি আমার কাছে আর নেই, আজকে তিনি দুনিয়াতে নাই। আমার ছেলেটা যদিও এতিম কিন্তু সিস্টেম অনুযায়ী তিনি তানার স্বামীর কথা যেমন মনে করে কাঁদেন তেমনি বাচ্চাটাকে বিদায় দিয়ে কাঁদতেন, মনকে সান্ত্বনা দিলেন, কিছু করার নাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন, আমার স্তনে তেমন কিছু তেমন দুধ হতো না। আমার একটা ছোট বাচ্চা ছিল যার নাম হলো আব্দুল্লাহ। ওই বাচ্চাটাকে আমি পেট পুরে দুধ পান করাতে পারতাম না। আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমার ছেলেকে তো আমি দুধ পান করিও তার পেট পড়ে না, দুটো বাচ্চাকে আমি কেমন করে দুধ পান করাবো, একটা দুশ্চিন্তা কাজ করছিল। তিনি বলতে লাগলেন, হযরতে হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহ তখন 2 সপ্তাহের মতো বয়স। আমি আমার দয়ার নবীকে কোলে ওঠানোর সাথে সাথে আমার অনুভব হতে লাগলো, আমি বুঝতে পারছি আল্লাহ দয়াময় যেন আমার স্তনে তিনি দুধ দিয়ে ভরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে গাধাটায় তিনি সওয়ার হয়ে এসেছিলেন ওই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, কমজোর, সতেজ বলে তার ভিতরে সতেজের কোনো আলামত দেখা যেত না, খুব দুর্বল। ওই গাধার পিঠে আমার রাসূলুল্লাহকে নিয়ে সওয়ার হওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে ওই দুর্বল গাধাটাকে আমার আল্লাহ সবল করে দিয়েছিলেন। সাধারণ ঘরের ছেলেরা, সাধারণ মক্কার ঘরের বাচ্চারা তারা আগে আগে যাবে আর আমার রাসূলুল্লাহ পিছনে যাবেন, এটা আমার আল্লাহ তিনি চান নাই, এটা আমার আল্লাহ সহ্য হয় নাই। আমার আল্লাহ এই গাধাটাকে এত সতেজ সবল করে দিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম, গাধার পিঠে আমার রাসূলকে নিয়ে সওয়ার হওয়ার সাথে সাথে আমার মনে হলো গাধাটা আমার না অন্য কার। বারবার আমি দেখছিলাম এটা আমার না অন্য কারোর, পাল্টা পাল্টি তো হয় নাই, এমন তো বাজারে তেমন কোনো ভিড় নাই, এটা তো আমারই গাধা। এত সবল ছিল না, এত সতেজ ছিল না। তবে হযরতে আমেনা যেটা বলছিলেন বাচ্চাটার ভিতরে অনেক কিছু ব্যতিক্রম স্বাভাবিক ব্যাপারটা আছে। আজকে আমি বুঝতে পারছি এই গাধাটা এত সতেজ আর সবল হওয়ার মূলে অন্য কোনো কারণ নয়, এটাই সোনার মানিক আমার রাসূলুল্লাহর ছোঁয়ার বরকত। তিনি বুঝতে পারছেন এটা যে অস্বাভাবিকতা যেটা শুনছিলাম আমার অল্প সময়ের মধ্যে উপলব্ধি হয়ে গেছে। আমার যেন মনে হচ্ছে আমার স্তনে দুধের পরিমাণ এত বেশি, কাউকে খাওয়াই। আর এই বাচ্চাটাকে নিয়ে আমি যখন গাধার উপরে সওয়ার হয়েছি আমার মনে হলো আমার না অন্য কার। বুঝতে পেরেছি অস্বাভাবিকতাটা, এটাই বাচ্চাটারই বরকত। বলুন না সুবহানাল্লাহ। তিনি বলছেন অল্প সময়ের মধ্যে আমি দেখতে পেলাম যে আমার সাথী সঙ্গীরা সব পিছনে পড়ে গেল আর আমি সামনে যাচ্ছি। ওরা অবাক হয়ে দেখছে এটা হালিমা না অন্য কে। ওর গাধা তো এত জোরে ছুটতে কথা নয়, এত জোরে তো ছুটতে পারে না। তারা বারবার আমার দিকে দেখছিল হালিমা না অন্যকে। হালিমা মুস্কে হেসে হাত দিয়ে ইশারা করে বলছিলেন, তোমরা আমাকে আগে ফেলে রেখে আগে চলে এসেছিলে, তোমরা আমাকে ফেলে রেখে বাচ্চা নিয়ে আগে বেরিয়ে এসেছিলে। আমি সেই হালিমা যিনি পিছনে পড়েছিলাম। তিনি মুস্কে হাসছিলেন, হাত ইশারা করছিলেন, তোমরা কনফিউজ হও না, তোমরা মনে করছো হালিমা না অন্যকে, এটা আমারই গাধা। অতএব তোমরা আমাকে লাস্টে ফেলে দিয়েছিলে। আমি এমন একজন সৌভাগ্যবতী মা, আমি এমন একটা বরকতময় বাচ্চাকে পেয়েছি, এই বাচ্চার বরকতে আমার গাধাটাকে আল্লাহ সতেজ আর সবল করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বরকত ছিল কি ছিল না? ছিল না। ও ভাইজানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে নিয়ে মক্কার জমিন থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অনেকটা লম্বা রাস্তা, মরুভূমি আর পাহাড়, প্রচন্ড রৌদ্রে, যেহেতু দুপুর বেলা বেরিয়েছেন সেইভাবে খাওয়া দাওয়া নেই, একটু ক্লান্ত বোধ করতে লাগলেন। একটা জায়গায় যদি একটু গাছের ছায়া পেতাম, একটু বাচ্চাটাকে নিয়ে কিছু খাইয়ে নিতাম, বাচ্চাটাকে নিয়ে একটুখানি কিছু সময় একটু আরাম করতাম। একটা গাছের তলায় স্বামীকে নিয়ে ওই জায়গায় কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য অবস্থান করছেন। এমন সময় 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, 80 বছরের একজন বয়স্ক মানুষ গুটি গুটি পায়ে আগিয়ে আসলেন। আগিয়ে আসার পরে ওই সময় বলতে লাগলেন, আপনার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার নাম কি বলেন? এই বাচ্চাটার মুখটা একটু আমায় দেখান। এই বাচ্চাটার মুখটা দেখানোর সাথে সাথে বলতে লাগলেন, এই বাচ্চাটার নাম কি? মোহাম্মদ। আপনি বলুন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন বললেন, আপনি ঠিকই বলেছেন, এই অনুমানটা আপনার ঠিক হয়েছে, বাচ্চাটার নাম হলো মোহাম্মদ। ওই সময় ওই 80 বছরের বৃদ্ধ মানুষ, যিনি তদানীন্তন সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তদানীন্তন সময়ে এই সমস্ত ভবিষ্যৎবাণী সম্পর্কে তার জানা ছিল, বলতে লাগলেন, এই বাচ্চাটার নাম যদি মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, নিশ্চয়ই আপনার নাম হলো হালিমা, আর নিশ্চয়ই বাচ্চাটাকে আপনি মক্কার জমিন থেকে আনছেন। ওই সময় হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম, আমি মনে মনে করছিলাম আচমকা এই কথাগুলো তিনি আন্দাজে কিভাবে বলছেন, আর কেন আমার সঙ্গে মিলে যাচ্ছে, চিন্তা হবে কি হবে না। বলতে লাগলেন, বাচ্চাটাকে একটু আমায় কোলে দেন, আমি এই বাচ্চাটার পিঠটা একবার দেখতে চাই। তিনি যে অনুমান করেছিলেন আমার রাসূলুল্লাহর আগমনের ভবিষ্যৎবাণী, যেটা তিনি পড়েছিলেন আসমানি কিতাবের মধ্যে, সেটাকে নিয়ে তিনি পুনরায় একেবারে কনফিউজ কাটিয়ে কনফার্ম হতে চাইছেন এই সেই বাচ্চা কিনা। ও ভাইরা বাবাজিরা, যখন বলতে লাগলে, হালিমা বাচ্চাটাকে একটু আমায় কোলে দাও, এই বাচ্চাটার পিঠ আমি একটু দেখতে চাই। ওই সময় আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি নারাজ হয়ে গেলেন, তিনি অসম্মতি দান করলেন। তিনি বললেন, না, আপনি একজন অপরিচিত মানুষ, এ বাচ্চাটা আমারও নয়, এটা হলো আমার কাছে আমানত। যদি বাচ্চার কিছু হয়ে যায় আমি তার কাছে কৈফিয়ত দিতে পারবো না, এটা আমার কাছে আমানত। আমি হালিমা আমানতের খেয়ানত করি না। মক্কার বাদিয়ার মানুষদের প্রতি মক্কার মানুষদের বিশ্বাস ছিল কি ছিল না? ছিল না? কোন একটা বাচ্চার কোনো বড় ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা মক্কার মানুষের ক্ষতি নয়, এটা তায়েফের মানুষের ক্ষতি হবে। অবিশ্বাস হয়ে গেলে আর বাচ্চা দিতে চাইবে না, তারা নির্দ্বিধায় বিশ্বাস করে, এত বিশ্বাস তো তাদের ভিতরে একটা পরিবেশ ছিল, নির্দ্বিধায় বাচ্চাদের পাঠিয়ে দিত। কি বিশ্বাস ছিল! এই বাদিয়া এলাকার মারা, এরা বাচ্চাদেরকে অতিরিক্ত আদর যত্নে তারা লালন পালন করেন। মারা দিয়ে যেভাবে নিশ্চিন্তে থাকতো, তাদের প্রতি সেই আস্থা ভরসা বিশ্বাস ছিল কি ছিল না? তিনি ভয় খাচ্ছিলেন যে বাচ্চাটা যদি কিছু হয়। তিনি বললেন চড়া মেজাজে, দেখো এলাকাটা তোমার না, এলাকাটা আমার। আমি যদি আমার এলাকায় গিয়ে খবর দেই, তোমার এই বাচ্চাটার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, তুমি কিন্তু সামাল দিতে পারবে না। আম্মাজান হালিমা দেখলেন এটা অপরিচিত জায়গা, এখানে লোকের সঙ্গে বিতর্কে জড়ানোটা কোনো বুদ্ধিমতির কাজ হতে পারে না। তিনি বললেন, যেখানে আমাকে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। ওই বিপদের সময় এমনি মানুষের মাথায় বুদ্ধি কম আসে, যখন হট করে বিপদ এসে যায় ও কি করে মানে ভেবে পায় না। হট করে আল্লাহ মাথায় একটা এরকম খেয়াল দিলেন, ওই মুরব্বী মানুষকে, যেহেতু বৃদ্ধ মানুষ 80 বছর বয়স কম বেশি, ওনাকে বললেন, আপনি তো আমার বাবার মতো, আপনি লোকজনকে ডাকেন না, আপনি কি বলতে চাইছেন খুলে বলুন, আর বাচ্চাটাকে আপনার কোলে কেন নিতে চাইছেন আপনি খুলে বলুন। ওই সময় যখন বাবার মতো বললেন, আপনি আমার বাবার মতো, দেখবেন মায়েরা যদি কোনো বৃদ্ধ মানুষকে একটু আদর যত্ন করে, একটু সম্মান করে, একটু ভালো করে কথা বলে, মানুষের একটু মন গলে যায় না? যেই বলেছেন বাবার মতো, সেই মনটা একটু গলে গেল। দেখো হালিমা, আমি তাওরাত কিতাবে, আমি ইনজিল কিতাবে পড়েছি যে যখন মক্কার
জমিনে মানুষ জাহিলিয়াতে ডুবে থাকবে, মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে যাবে, মানুষের ভিতরে হাহাকার দেখা দেবে, সমাজটা অশান্ত হয়ে উঠবে, দুনিয়ায় নোংরা কাজে ছেয়ে যাবে, জানা বেবিচার, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি, গোটা মক্কার জমিনটা অশান্ত হয়ে যাবে। আল্লাহ তার প্রিয় হাবিবকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীকে এতিম অবস্থায় মা আমিনার কুড়ে ঘরে, মা আমিনার উদার থেকে বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠাবেন। তার দুধমার নাম হবে হালিমা, তার জন্মটা হবে মক্কার শহরে। অতএব যিনি শ্রেষ্ঠ নবী হবেন তার এই কাঁধের উপরে মোহরে নবুয়াত থাকবে। হালিমা তো কোলে করে নিয়েছিলেন, উনিও জানতেন না যে মোহরে নবুয়াত। তিনি বলছেন, যখন আমাকে আগাম বলে দিচ্ছেন যে আপনার নাম হালিমা, আপনি তায়েফের মানুষ, বাচ্চাটাকে মক্কা থেকে নিয়ে আসছেন, তানারও মনে আগ্রহ জাগলো, হ্যাঁ সত্যি যদি বাচ্চাটা সেই শ্রেষ্ঠ নবী হয় তাহলে নিশ্চয়ই তিনি যা বলছেন ঘাড়ের মধ্যে কিছু একটা থাকবে। তিনি বললেন, বিশ্বাস তো একটা বিশ্বাসের জায়গা তৈরি হলো। তিনি বললেন, ঠিক আছে, আপনি লোকজন ডাকবেন না, বাচ্চাটাকে আপনি কনফার্ম হতে চাইছেন যে বাচ্চাটা সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা, আমি আপনার কোলে দিচ্ছি। বাচ্চাটাকে কোলে নিলেন, উপর করে দিলেন, আমার রসুলকে দেখলেন। রসুলুল্লাহ তখন 2 সপ্তাহের মতো বয়স। দেখলেন মোহর নবুয়াতে পায়রা ডিম্বাকৃতিতে আমার আল্লাহ পাক আমার রসুলকে, আমার হাবিবকে এই ইসলামটা মেরে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কোলে নিয়ে আদর করে চুমা দিয়ে বলেছেন, হালিমা এখানে বেশিক্ষণ থেকো না, যদি ইহুদি খ্রিস্টান বুঝতে পারে এই বাচ্চাটার ক্ষতি করে দিতে পারে। হালিমা তো সাদিয়া দেখলেন একটা ভয় ভয় কাজ করছে, একটা অপরিচিত জায়গা, আমাকে আবার সকাল সকাল আমার তায়েফের জমিনে নিজের ঘরে ফিরে যেতে হবে। আল্লাহ রসুলকে ওখানে দুধ পান করালেন। কেতাব এসেছে আমার রসুলকে প্রথমবারের মতো আম্মাজান হালিমা তো সাদিয়া ডান স্থান থেকে দুধ পান করালেন। কোন স্থান? ডান স্থান। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে দুধ পান করিয়ে নিলেন। নিজেরা তাদের কাছে যে খাবার ছিল, খাবার পানি, স্বামী স্ত্রী ওটাকে খেয়ে নিলেন। আমার রাসূলুল্লাহর এই ঘটে যাওয়া রাস্তার এই ঘটনা, আমার রাসূল যে তিনি বিশ্ব নবী, তিনি ওখান থেকে আশ্বস্ত হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে করছিলেন, আমি বড় সৌভাগ্যবতী, কেননা আল্লাহ দয়াময় তার বিশ্ব নবীকে আমি হালিমার ঘরে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঘরে গেলেন, ঘরে গিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাত হয়ে গেল। ওই সময় মনে মনে ভাবতে লাগলেন, এই বাচ্চাটাকে একবার খাইয়েছি, ছোট মানুষ আর একবার খাওয়ানো দরকার। আমার রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সময় তিনি উপলব্ধি করছেন, আমার একটা বাচ্চা, ওই বাচ্চাটার দুধ পান করিয়ে পেট ভরতো না, তার ক্ষুধা পরিপূর্ণ মিটতো না, বাইরের কোন হালকা খাবার তাকে খাওয়াতে হতো। আমার রাসূলুল্লাহ তিনি তার করবে তিনি তার কোলে ওঠার পরে আমার রাসূলুল্লাহ তিনি এই হালিমাতুস সাদিয়ার স্তন পান করার পরে তিনি ভাবতে লাগলেন, আল্লাহ আমার শরীরের ভিতরে এমন দুধ দিয়েছে, মনে হয় এই দুটো বাচ্চা নয়, আরো একটা বাচ্চা যদি হয় ওটাও মানুষ হয়ে যাবে। কিন্তু আমার রাসূলকে আরেকবার দুধ পান করানোর জন্য কোলে উঠিয়ে দিলেন। প্রথমে দিয়েছিলেন ডান স্থান, এবারে দিচ্ছেন বাম স্থান। দয়ার নবী, মায়ার নবী, হুজুরের তখন 2 সপ্তাহের মতো বয়স, তখন তো কথা বলতে পারেন না। আমার রাসূলুল্লাহ তিনি জবান মোবারক খোলেন না, বারবার নুরানি চক্ষু দিয়ে হালিমার চোখে চোখ রেখে যেন চোখের ভাষায় কি যেন বলে, এত আদর করে বাচ্চাকে দুধ পান করানোর জন্য। মায়েরা যেমন আদর করে, কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা খায়, সোনার মানিক বলে আদর করে, দুধ পান করে নাও। দুধ পান তো প্রথমবারে করেছে, কোনো অসুবিধা নাই, এত জোর করে, এত আদর করে, এত ঠোঁটে মুখে চুমা খায়, একবারের জন্য জবানটা খোলে না। বলুন তো 2 সপ্তাহের মতো বয়সের বাচ্চা যদি দুধ পান করা বন্ধ করে দেয়, দুশ্চিন্তা বাড়বে না কমবে? পারবে না কমবে? বাচ্চা মানুষ না খেলে বাঁচাবো কি করে? বাচ্চা মানুষ যদি না খায় তো বাঁচাবো কি করে? আমাদের 2 সপ্তাহের বাচ্চা যদি খাওয়া বন্ধ করে দেয়, কোথায় আগে ডাক্তারখানা ছোট, কি হয়েছে হয়তো বলতে পারছে না, শরীরে কোনো বড় কিছু অসুবিধা হতে পারে, কেন দুধ পান করছে না? খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাজারো চেষ্টা করে, আদর করে, মায়েরা যেভাবে চেষ্টা করে, সর্বরকম চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন। আমার রাসূল জবান মোবারক খোলেন না, জবান মোবারক খোলেন না। মা হালিমা দেখেন চেহারা চাউনিতে দেখে তো মনে হয় না যে অসুস্থ,
আর এটা তো প্রথমবার না, প্রথমবার যখন আমি দিলাম একটা বারের জন্য কোনো বিরক্তি নেই, তিনি তার মতো করে দুধ পান করলেন। আর এই সময় কেন দুধ পান করছেন না? আল্লাহর নবী বারবার মা হালিমার চোখের দিকে দেখছিলেন। ওই ছোট বাচ্চার চাউনির ভাষা তো সবসময় উপলব্ধি হয় না, হয় কি? সারাদিনের তার ক্লান্ত শরীর, আর আমার রাসূলকে নিয়ে আনন্দিত। তিনি বলছেন আমি চিন্তিত হয়ে গেলাম, অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি এমন হলো বাচ্চাটা খাচ্ছে না কেন? দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, বাচ্চাটাকে না খাইয়ে তো ঘুম পাড়ানো যাবে না, আর আমি বাচ্চাটাকে না খাইয়ে আমিও ঘুমাতে পারবো না। হঠাৎ মনের মধ্যে উদয় হলো, এতক্ষণ আমি বাম স্থান দিচ্ছিলাম, দেখিতে একবার ডান স্থানটা মুখে দিয়ে আমার রাসূলুল্লাহকে পুনরায় আবার কোলে উঠিয়ে নিলেন। এবারে বাম স্থানটা বন্ধ করে দিয়ে ডান স্থানটা মুখে ধরলেন। আমার রাসূলুল্লাহ, আমার আপনার দয়ার নবী একটু সামান্য দেরি করলেন না, কচি কচি ঠোঁট মোবারক দিয়ে আবার পুনরায় ডান স্থানের দুধটা পান করেছিলেন। মা হালিমা বলতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম আমাকে কিছু যেন চোখের ভাষায় বোঝায়। আমার রাসূলুল্লাহকে আল্লাহ দয়াময় তিনি পৃথিবীর মানুষের কাছে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ करने का हुक्म दिया गया। আমার নবী আপনি বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছে। আমার রাসূলুল্লাহ তিনি দুনিয়া সৃষ্টির আগে নবী ছিলেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখনও নবী থাকবেন। যদিও নবুয়ত আল্লাহ 40 বছর দিয়েছিলেন। মা হালিমা বলছেন, আমার রাসূলুল্লাহ আমাকে যেন মেসেজ দেয়, ও তোমা, ও আমার মা, আমি তো একা নয়, আপনার একটা ছেলে আছে, ওটা আমার দুধ ভাই, ওটা হলো আব্দুল্লাহ। আমি যদি ইচ্ছা মতো ডাইনে বাই হিসাব না রেখে আমার ক্ষুধার কারণে বেশি পরিমাণ দুধ খেয়ে ফেলি, আমার দুধ ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ দয়াময় আমাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করেছেন, মানুষের হক নষ্ট করার জন্য পাঠায় নাই। অতএব প্রথমবারের জন্য আপনি আমাকে ডান স্থান দিয়েছেন, ওটা আমার জন্য বরাদ্দ। আমি কোনোদিন বাম স্থানের দুধটা পান করতে পারি নাই। মা হালিমা ফরমাতে লাগলেন, আমার যতদিন আমি দুধ পান করিয়েছিলাম 2 বছরের মতো, আমি হয়তো সংসারের কাজে ব্যস্ত, তাড়াহুড়ার মাঝে কোলে উঠিয়ে নিয়ে দুধ পান করাতে গিয়ে আমার ভুল হয়েছে, আমি ভুলবশত বাম স্থান খুলে দিয়েছি। আমার রাসূলুল্লাহ প্রত্যেকবারে যেন চোখের ভাষায় চেয়ে চেয়ে বুঝিয়ে দেয়, জবান মোবারক খোলেন না, মা হালিমা আপনার ভুল হয়ে যাচ্ছে, ওটা আমার দুধ ভাইয়ের হক। মা হালিমা বলছেন, আমি এই সময় বুঝেছি আমার বাচ্চাকে যতদিন দুধ পান করিয়েছি আমার রাসূলুল্লাহ তিনি ভুলবশত কোনোদিন বাম স্থানের দুধ পান করেননি। আমার নবী ওই 2 সপ্তাহ বয়সে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ হয়ে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছিলেন, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক ভাই ভাইয়ের হক নষ্ট করে না। অনেক ভাই আছে আব্বা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে নিজের নামে একটা ভালো জায়গার দাগের জমিটা লিখে নিয়ে বসে আছে। এখন তো একটু কঠিন হয়েছে, আগের দিনে ওই টিপ দিয়ে নিত, মরা মানুষকেও টিপ দিয়ে নিয়েছে, এরকম ইতিহাসও আছে, আছে না? মরে যাবার পরে ঘরে দরজা বন্ধ করে দিয়ে একটা কাগজে টিপ দিয়ে যে পরে গিয়ে ওটাকে দলিল করে নিয়েছে। হয়েছে না? হয় না? এখন কিছু কিছু বাবা মাও ইনসাফ করে না, একটাকে আর চোখে দেখে, একটাকে টেরা চোখে দেখে, একটাকে ভালো চোখে দেখে। সমাজে এই জিনিসটা এখন লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার 2টো ছেলে হয়, যে ছেলেটা আর্থিক দিক থেকে দুর্বল ওই ছেলেটাকে বাবা মা অনেক সময় কম মূল্য দেয়। যে ছেলেটা আর্থিক দিক থেকে সবল, যার সমাজে দাম বেশি, ওই ছেলেটার ঘরে যে পোতাগুলো আছে ওদেরকে প্রাধান্যটা বেশি দেয়। ঠিক বলছি না ভুল বলছি? তুমি ইনসাফ করো। যদি এই ছেলের ঘরে 2টো ছেলে হয়, পোতা হয়, ও ছেলের ঘরে 2টো পোতা হয়, ওই 4টে পোতাকে তোমাকে সমান নজরে দেখতে হবে। এই ছেলেটার কাছে, বৌমাটার কাছে মন পাওয়ার জন্য এটাকে যে পরিমাণে আদর যত্ন করে, ও গরিব বলে ওই ছেলেটার ঘরের পোতাটাকে অত আদর যত্ন করে না। ঠিক বললাম না ভুল বললাম?
অনেক আছে ভাই বোনের হক, ভাইয়ের হকটা বাবা মারা গেল, সম্পদ রেখে গেল, বাবার সম্পদ রাস্তার ধারে ফোনটা পুরো 1 ইঞ্চি বেশি কম করিনি, সমান সমান ভাগ করে নিল। এরকম হয়েছে না হয়নি? তাহলে ভাইয়ের হক যেটা ছিল ওটা দিয়ে দিয়েছে, ভাইয়ের সঙ্গে আর কোনো ঝগড়া নেই। ভাইয়ের সঙ্গে কেন, ভাইয়ের পাওনা ওটা হকদার, ভাইয়েরটা বুঝে দিয়েছে। ভাইয়ের সঙ্গে একসঙ্গে বসে চা খায়, এ বাড়ির তরকারি ও বাড়িতে নেওয়া দেওয়া হয়, দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক, ভাইদের ছেলেদের মধ্যে সুসম্পর্ক। কিন্তু ভাই যদি মার পেটের ভাই হয়, বোনটাও তো মার পেটের বোন। বোনের যে অংশ যখন চাইতে আসে তখন হ্যারাসমেন্ট করে, যখন চাইতে আসে। হ্যাঁ, যদি তার শ্বশুর বাড়িতে সুখে থাকে, সে যদি বলে আমি সুখে আছি আমার দরকার নেই, দাবি না করে, সেটা আলাদা কথা। কিন্তু তার হক সে যদি কোনোদিন চেয়ে বসে, সে যদি কোনোদিন নিতে আসে, স্বেচ্ছায় খুশি মনে ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। কথা ঠিক না বেটি? আমরা ভাইদের গুলো ছেড়ে দিচ্ছি, বোনদের গুলো ছাড়তে চাই না। এমনও সিচুয়েশন হয়েছে, হয়তো বলেছে আমার বাপের বাড়ি একটা জায়গা আছে, আমার ছেলেদের ভবিষ্যৎ, এখন একটা ছোট জায়গা, এখানে বসবাস অসুবিধা, কোন একটা জায়গা নতুন জায়গা ঠিক করেছে যে বাপের বাড়িতে যে জায়গাটা আছে ভাইদের কোলে আছে, থাক, বাজার অনুযায়ী দাম দিতে হবে না, অল্প কিছু একটা দিলে এই জায়গাটা আমরা বিক্রি করে একটা ভালো আমাদের ছেলেদের ভবিষ্যৎ হবে। ভাইকে এসে বললো ভাই আব্বা তো নেই, মা তো নেই, তোমার কাছে কোলে জায়গা আছে, জায়গা মূল্য পুরো দিতে হবে না, এরকম একটা টাকা আনুমানিক আমাকে কিছু দিলে ভালো হয়। দোবার সময় মন গরম গরম দিয়েছে, যেই দোবা হয়ে গেছে বলেছে তোর সম্পদ যেটা পাতিস বিক্রি করে গেছিস, এখানে আর কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, কোন স্বার্থ সামনে রেখে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। যদি বাবার 1 শতক সম্পদ নাও থাকতো, তাহলে ভাই বোনের সম্পর্ক কি হতো? থাকা দরকার ছিল কি ছিল না? আর সম্পদকে নিয়ে আপনি ওটাকে সম্পদকে কেন্দ্র করে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, ইসলাম এই শিক্ষা দেয়নি। আমি নিজে আমার যারা ফুপুরা আছে, আমি সবাইকে বলেছি আমার আব্বাজানের কোলে যে কটা জায়গা আছে আপনাদের জন্য আলাদা করা আছে। যেদিন বলবেন 24 ঘন্টা উন্মুক্ত, তারা আসে দিয়ে দেবো, এটাই তো দরকার। আমি আমার ফুপুদেরকে ফুপুমাদেরকে বলেছি যদি দাদুর 1 শতক জমি না থাকতো তাহলে তোমাকে আমার সম্পর্ক হতে না। কি মনে হয়? আমি আমার ফুমুমাদের ডেকে বলেছি একদিন স্পটে বসে, আল্লাহকে সাক্ষী রেখে, কথা যদি শোনে তারাও শুনবে, যে যদি আমার দাদুর 1 শতক জমি না থাকতো তাহলে তুমি তো আমার ফুমু হতে, আমি তোমার ভাইপো হতাম, ভাতিজা হতাম, কি হতাম না? সম্পদটা আলাদা সাইড। সম্পদটা আজও যেমন আসছো, সম্পদ থাকলে আসবে, সম্পদ নিয়ে গেল যাওয়া আসা করবে। কিন্তু বহু ফ্যামিলিতে এরকম হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সম্পদ একটা সময় ভালোবেসে অল্প অর্থ দিয়ে ভাইয়ের কাছে দয়া করে দিয়ে ছেড়ে গেছে, ওই নিয়ে গেছে বলে আর ঘরে উঠতে পারে না, সম্পর্কটা পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে। কেন? ভাইয়েরটা বুঝে দিলেন কষ্ট হল না, বোনেরটা বুঝে দিতে কষ্ট কেন? এখানে কিছু মানুষ আবার রাগ করবে, হুজুর যা বোনের মেয়েদের হয়ে অস করছে, এবার সম্পদ চাইলে তো ঝামেলা হবে। অবশ্যই যদি সে শ্বশুর বাড়ি সুখে থাকে, সে যদি কোনো দাবি দাবা না করে, আপনার কোলে থাকলে কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহর বিধানকে আমি লুকিয়ে রাখতে পারি না, ইসলামের শিক্ষা আমারও দেয়নি। যার হক তার কাছে বুঝে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এই হক আর ইনসাফ এটা একটা মারাত্মক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর জমিনে 2 সপ্তাহ বয়সে পৃথিবীর মানুষকে এই হক আর ইনসাফের একটা মেসেজ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ডাক করলেন নাকি কথাগুলো বললাম? কষ্ট পেলেন? দেখেন, কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা উদ্দেশ্য নয়। কেন? আমি কোরআনের বাণী পৌঁছানো আমার দায়িত্ব, আমার রাসূলের আদর্শ বয়ান করতে বসেছি না, আপনার সঙ্গে আমার শত্রুতা আছে না কোনো ঝগড়া আছে, কেন আমি আপনাকে ছোট করবো, আঘাত দেবো? এটা ইসলামের ব্যাপার। দুনিয়ায় যদি এটাকে আপনি ক্ষণিকের জন্য, স্বার্থের জন্য খারাপ লাগে, আজকে দুনিয়ায় যদি এটাকে না মিটিয়ে নেন, দুনিয়ায় যদি সমাধানকে না চান, এই সিদ্ধান্তে যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন, মরে গেলে হিসাবটা কঠিন কার হবে? যে জটিলতা করে থাকবে তার হবে না? বরং আমি আপনার দুশমন নয়, যদি কারোর জীবনে এরকম হয়, কারোর কাছে এই কথাটা অফলাইন বা অনলাইনে যদি পৌঁছায়, তার দুশমন নয়, বরং এরকম একটা জান্নাতের রাস্তা, পরিষ্কার একটা উন্মুক্ত রাস্তা দেখিয়ে দেওয়া, এটা তার বন্ধুর কাজ করা হয়। কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়া আজ আছি তো কাল নেই। যতটুকু আল্লাহ আমার নসিবে রেখেছে, যতটুকু রেখে গেছে, এইটুকু আমার কাছে আমানত, এর থেকে বেশি আশা করা উচিত নয়। আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হয়, এটা ইমানদারের দায়িত্ব। কারণ দুনিয়াটা হলো ইমানদারের জন্য কি জেলখানা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ রাসূল বলছেন দুনিয়াটা জেলখানা, শরিয়াতের গণ্ডির বাইরে আমরা যেতে পারবো না। ওই জেলখানার পাঁচিলটা হলো শরিয়াতের গণ্ডি। এতে কষ্ট হলেও মুমিনদের জন্য দুনিয়ায় কষ্ট দিলে আল্লাহ 2 জগতে তার কষ্ট দেবেন না। দুনিয়ায় যদি ক্ষণিকের জন্য ত্যাগ করতে হয়, আল্লাহর জন্য নির্দ্বিধায় সন্তুষ্ট চিত্তে ত্যাগ করে দেবেন। এটা আল্লাহর কাছে একজন নেক আমলের মধ্যে গণ্য হবে। আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, ওটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলছেন, আমার ঘরে যেন আল্লাহ দয়াময় রহমতের বরকত দিয়ে ভরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে যে বকরি লালন পালন করতাম ওগুলো ছিল দুর্বল, ভালো করে পেট পুরে খাওয়ানোর মতো পরিস্থিতি পাওয়া যেত না। আমার রাসূলুল্লাহ ঘরে আসার পরে আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবের ওসিলায়, তার প্রিয় হাবিবের বরকতে আমার ঘরে আল্লাহ এত বরকত দিলেন। সেই দিন থেকে আমার সংসারে আমি জীবনে অভাব কি জিনিস বুঝিনি। আমার ওই বকরিগুলো সতেজ সবল হয়ে গেল। আমার ওই বকরিগুলোকে আমি দেখতাম তারা বেশি বেশি বাচ্চা দিতে লাগলো, অধিক পরিমাণে দুধ দিতে লাগলো। ওই দুধগুলো বিক্রি করতাম, ছাগল বিক্রি করতাম। আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ ওই সংসারে অভাব অনটন দুঃখ কষ্টটাকে আমার আল্লাহ নিবারণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে মাঝে মাঝে মক্কার জমিনে নিয়ে আসতেন, মা আমেনার কাছে আবার রেখে দিতেন, আবার নিয়ে চলে যেতেন, মা আমেনার কাছে দেখিয়ে নিয়ে যেতেন। এমনি করে আমার নবী আস্তে আস্তে বড় হলেন। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম তিনি কথা বলেছিলেন, সিরাতুন নবীর মুসান্নিফ তার কিতাবে লিখেছেন, আমার রাসূলুল্লাহর বয়স তখন মাত্র 9 মাস। তার জবানের প্রথম শব্দটা ছিল আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ সবথেকে বড়, আমার আল্লাহ শ্রেষ্ঠত্বটা তার জবানের সর্বপ্রথম ভাষা ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাঝে মাঝে দেখবেন আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার সময় অনেকে জবান থেকে বের করে না। আমার রাসূলুল্লাহ তার জবানের প্রথম শব্দটা ছিল আল্লাহু আকবার কবীরা। আমার নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। আমার রাসূলুল্লাহর অবয়ব, রাসূলুল্লাহর চেহারা, তার নবীর মার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা, এত ফুটফুটে আমার নবী খেলা করতেন। মা হালিমা বলতেন আমায় বিরক্তি করতো না, কোনোদিন তেমন কান্নাকাটি করতো না, মাঝে মাঝে একটু কেঁদে উঠতো। আমি বুঝতে পেরে যেতাম এই কান্নাটা বিরক্তির কান্না নয়। গিয়ে দেখতাম সতরটা খুলে গেছে, হাঁটুর উপরে কোন রকম যদি কাপড়টা উঠে যেত, নাভির নিচে কোন রকম যদি কাপড়টা নেমে যেত। আমার রাসূল যেহেতু তখন ছোটবেলায় অল্প বয়স, তিনি সেই সময় চিৎকার মেরে কেঁদে উঠতেন। সঙ্গে সঙ্গে সতরটা ঢেকে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর কান্না বন্ধ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর, ছোট ছোট বাচ্চা, একটা হলো দুধ ভাই আব্দুল্লাহ আর একটা হলো দুধ বোন সাইমা, তাদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা করতেন। কোনোদিন তাদেরকে মারতেন না, কোনোদিন তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেননি, কোনোদিন তাদেরকে গালি দেননি। আমার রাসূলুল্লাহর হাত ধরে ঘুরতেন। দুধ বোন সাইমা বলতেন আমার রাসূলুল্লাহ দয়ার নবীকে, বিশ্ব নবীকে নিয়ে একটু বড় হলে ছাগল চড়াতে নিয়ে যেতাম, আমার সাথে সাথে তিনি যেতেন। আমি ছাগলগুলো দেখভাল করতাম। মরুভূমি এলাকা, পাহাড় আর পাহাড়, কোনো ঘাস গাছপালা তেমন কিছু দেখা যেত না। আমার রাসূলুল্লাহর ওই অল্প বয়সে কচি কচি হাত পা নেড়ে নেড়ে খেলা করতেন। যে রাস্তা দিয়ে যেতেন আমার নবীর কদম মোবারকের ছোঁয়ায় আমার আল্লাহ ওই জায়গায় কচি ঘাসে পরিণত করে দিতেন। বাচ্চাগুলোকে নিয়ে হালিমাতুস সাদিয়ার সংসার চলছে। তিনি বলতে লাগলেন আমার রাসূল যখন আমার সাইমার সঙ্গে যখন ওই ময়দানে যায়, সন্ধ্যা হওয়ার আগে ছাগলগুলো বকরিগুলো এত বেশি পরিমাণে খেয়ে বাড়ি আসে, চেহারাগুলো নাদুস নুদুস হয়ে যায়। আমার সংসারে আল্লাহ মোট কথা অভাব অনটনটা ঘুচিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন নবী আমাদের মতো, বলেন না? আমি কালকে যদি সময় পাই আমার রাসূলের জীবনের আল্লাহ পাক তাকে কেমন পর্যায়ের ব্যক্তিত্ব করেছিলেন এটা আমি গুছিয়ে একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ।
যে আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং প্রত্যেকটা স্তরের মানুষের জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে আজকে এদিক ওদিক না করে আমার রাসূল কেমন পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ তাআলাকে কি নিয়ামত করেছিলেন, সাধারণ মানুষ আর নবীদের জীবনে কতটুকু পার্থক্য, এটা একেবারে পুরো পরিষ্কার করে কালকে ইনশাআল্লাহ তুলে ধরবো ইনশাআল্লাহ। কেন কালকে তুলে ধরলে সুবিধা হবে, এখন সবাই তো শিশুকাল চলছে, তার এই শিশুকালের জীবনে থেকে আমি চাইছি না ধারাবাহিকতাকে নষ্ট করতে, আবার 50 বছর 40 বছরের জীবনে টেনে আনলে একটু বেমানান হবে। চলছে সুষ্ঠুভাবে চলুক নাকি, সুষ্ঠুভাবে চলছে চলুক। মাশাআল্লাহ বহু মানুষ এসেছেন, একটু তাকবীর দান তো, নারী তাকবীর। বেড়েছে না কমেছে? কই বেড়েছে, কজন এনেছো? আর একটা কথা, তোমাদের নামাজে দেখছি না কেন? হ্যাঁ, এই একবারই দেখা দেবে, এই সন্ধ্যেবেলা একবারই দেখা হবে নাকি? বাড়ি কি অনেক দূরে নাকি? তাহলে দিনে একবার আসতে হবে তো, হুজুরের সঙ্গে দেখা করি, একটু আজান হচ্ছে, আল্লাহ ডাকছে, নামাজ পড়ি, একাধবার হবে ইনশাআল্লাহ। কাল থেকে দেখা, নামাজ পড়ো তো নাকি? হবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওই কটার থেকে ওরা আমার, ওগুলো আমার খাস ছোট ভাই। ইনশাআল্লাহ কাল দেখা হবে ইনশাআল্লাহ, মসজিদে নামাজ হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। দেখেছেন নবীর জবানের প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার কাবীরা। আর আমরা আল্লাহু আকবার বলতেই চাই না, খুব জোরে না বলেন তো, ভক্তির সঙ্গে বলেন। ভক্তির সঙ্গে বললে আল্লাহ সন্তুষ্টি আছে, আছে না নেই? আল্লাহকে একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দক্ষিণ গয়েশবাড়ি দাহাপাড়া গ্রামবাসী বিন্দু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা। এই জলসার কমিটির সাহেবানগণ, হিজবুল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি আলোচনা বুঝতে পারছেন তো? আমার রাসূল যত বড় হচ্ছেন দেখবেন, একেবারে ছোটবেলায় বাচ্চা আসার পর থেকে একটু বড় হলে তাদের চেহারা এক এক দিন এক এক রকম লাগে, লাগে না? আমার রাসূলুল্লাহ চেহারা কি সুন্দর আল্লাহ করেছিলেন। পৃথিবীতে আল্লাহ পাক আমার রাসূলের মতো এত সুন্দর করে আর কাউকে বানাননি। ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা অনেকে শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর চেহারার অধিকারী করেছিলেন, কিন্তু এত সুন্দর নয় যে আমার নবীর থেকে বেশি সুন্দর। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমার রাসূলকে সবথেকে বেশি সুন্দর করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার হাঁটা চলা শিখলেন, মিঠি মিঠি মুখে কথা বলা শিখলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া ফরমাচ্ছেন, আমার দয়ার নবী মধুর সুরে কচি কচি মুখে মা মা বলে ডাকলে আমি হালিমার জানটা ঠান্ডা হয়ে যেত। কেন জানি আমি হালিমার মনে হতো আমার আব্দুল্লাহ আমায় ডাকে, আমার সাইমা আমার ডাকে, কিন্তু আমার মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ডাকটা যেন এদের থেকে আরো বেশি মধুর লাগে, বলুন সুবহানাল্লাহ। একটু বড় হলে ছোট ছোট বকরির বাচ্চা ঘরে ভরে গেল, আমার রাসূলুল্লাহর বরকত হালিমাতুস সাদিয়াকে বলে, মা একটা বাচ্চা কি আমায় দেবেন না মা? হালিমা বলতেন, বাবা এটা তোমারই একটা বাচ্চা, একটা বকরি ছাগলের বাচ্চা আমার রাসূলকে দিতেন, এটা তোমার। ছোট ছোট বাচ্চাদের অনেক সময় আমার কিছু মা বোনেরা ঘরে হাঁস মুরগি লালন পালন করে কি করে না, বাচ্চা উঠলে ছোট ছোট বাচ্চারা বলে এটা আমার। আমার রাসূলুল্লাহ তেমনি বলছিলেন, মা এই বাচ্চাটা কি আমায় দেবেন না, যেটা আমার নবীকে বলেছিলেন এটা তোমার। ওই ছোট বাচ্চা, ওই বকরি ছাগলের বাচ্চাটাকে আমার রাসূল কোলে করে নিয়ে মরু ময়দানে খেলা করতেন। আমার রাসূলুল্লাহ যেখান থেকে যেতেন আমার নবীর কদমের ছোঁয়ার বরকতে আল্লাহ মৃত ঘাসগুলোকে জীবিত করে দিত। মরুভূমির রোদের তাপে আমার রাসূল কষ্ট পাবে, আসমানের মেঘকে আমার আল্লাহ হুকুম করে দিতেন, ওরে আসমানের মেঘ আমার দয়ার নবীর প্রখর রৌদ্রের তাপে কষ্ট পাবে, ঘেমে যাবে, আমার রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে যাবে। আমার নবী যেখানে থাকবে তুই আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া করে রাখবে। আমার রাসূলুল্লাহ যেখান থেকে হেঁটে যেতেন রৌদ্রে, আসমানের এক টুকরা মেঘ আমার নবীর মাথার উপরে ছায়া করে রাখতেন, বলুন সুবহানাল্লাহ।
নবী আমার ঘুরতেন, বড় হচ্ছেন, ওই বকরির বাচ্চাটাকে নিয়ে লালন পালন করছেন, ময়দানে গিয়ে খেলা করতেন, কখনো কোলে উঠিয়ে নিতেন। দেখবেন পশু পাখিরও ভালোবাসা শরীয়তে জায়েজ এবং করতে বলা হয়েছে। অনার্থক একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। একটা কুকুরের বাচ্চা বলেন, একটা বিড়ালের বাচ্চা বলেন, একটা কোনো জীবজন্তুর বলেন, বিনা কারণে তাদের কষ্ট দেওয়া যাবে না। যে সমস্ত জীবজন্তুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত বিষাক্ত জীবজন্তুরকে যদিও মেরে দেওয়া জায়েজ আছে, তারপরে শরীয়ত বলছে অতিরিক্ত কষ্ট দিয়ে মারা যাবে না। অতিরিক্ত কষ্ট দিয়ে মারা জায়েজ হবে না, এটা তোমার জন্য ক্ষতিকারক। চাইলে তুমি মারতে পারো, তাকে কিছুটা আঘাত দিয়ে দীর্ঘ সময় ধরে কষ্ট দেবে, শরীয়ত এই শিক্ষাও দেয়নি। আল্লাহ নবীর বুখারী শরীফে একটি হাদিস আছে, আল্লাহ নবী এই একজন মহিলা, তার চরিত্র ভালো ছিল না, দেহ ব্যবসায়ী ব্যভিচারী একজন মহিলা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর খুব পিপাসার্ত, একটা কুকুর খুব পিপাসার্ত। কুকুরটা জান পেরিয়ে যাওয়ার উপর করে, মরুভূমি তখন তো আর এরকম আমাদের মতো চতুর্দিকে পানি পাওয়া যায় না, তিনি তার কাপড়টাকে পায়ের মোজায় বেঁধে ঝুলিয়ে দিয়ে কূপের থেকে পানি তুলে কুকুরের মুখে পানি দিয়েছিলেন। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ সৃষ্টি জীব একটা প্রাণীকে পানি পান করানোর জন্য, ওই পানি পান করে সেই কুকুরটা জানে বেঁচে গেল। আল্লাহ খুশি হয়ে নবী বলছেন ওই ব্যভিচারী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আবার একজন মহিলা বিড়ালকে মারার কারণে সে জাহান্নামী হবে। এই জন্য বিড়ালকে আদর করবেন, বিড়ালকে আদর করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাপ বলে নবী বলেছিলেন, কারণ তার কোলের মধ্যে এবং চাদরের মধ্যে করে বিড়ালের বাচ্চা নিয়ে ঘুরতেন। বিড়াল এমন একটা প্রাণী, বিড়াল এমন একটা প্রাণী দেখবেন একটু আদর করলে পাশে আসে, কিন্তু কুকুরের মতো অতটা মানে মনিবকে তার মালিক বলে মনে করে না। এজন্য বিড়ালকে ভালোবাসবেন। বিশেষ করে কোনো প্রাণীকে, জীবজন্তুকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। দেখবেন আমাদের ইসলামের শরীয়তে একটা প্রাণীকে মারলে নেকি আছে, গিরগিটে মারলে নেকি আছে না নেই? আছে না? কিন্তু বলছে একটা মারে মারলে বেশি নেকি, দু মারে মারলে নেকি সংখ্যা, মারবে তো এক মারেই মেরে দাও। তার মানে কি কোনো প্রাণীকে অনর্থক কষ্ট দেওয়া উচিত। ক্ষতিকারক জিনিস যেটা, যে সমস্ত প্রাণীগুলোকে মারা জায়েজ আছে, মারতে হলে অতি কষ্ট দিয়ে মারা যাবে না, তাদেরকে ধরে যত অল্প সময়ের মধ্যে পারেন মেরে দেন। একটা সাপ মারবেন, মনে করুন বিষাক্ত সাপ, তাকে কিছুটা আঘাত দিয়ে 1-1.5 ঘন্টা ফেলে রাখলেন, ও কষ্ট পাবে কি পাবে না? जमीन औले पर रहम करना है, जो जमीन औले पर रहम करता है आसमान औले उस पर रहम करता है। जमीনের উপরে যারা জমিনের জীবজন্তুর প্রাণীদের উপরে দয়া বা রহম করেন, আল্লাহ তিনি তার উপরে রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। তার উপরে দয়া করেন। এগুলো আমরা আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ হুজুর আমার ওই বকরি বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতেন। এক সময় দুদু বোন সাইমাকে নিয়ে, দুদু ভাই আব্দুল্লাহকে নিয়ে খেলছেন, আর হঠাৎ বাঘ এসে ওই বকরির বাচ্চাটাকে নিয়ে, যেটা আমার নবী কোলে করে নিয়ে ঘুরতেন, এটা আমার রাসূলকে দুদু মা হালিমা দিয়েছিলেন, বলেছিলেন এটা তোমার। ওই বকরির বাচ্চাটা একটা নেকড়ে বাঘ এসে গালের মধ্যে করে নিয়ে সোদা জঙ্গলের দিকে, মরুভূমির পাহাড়ের দিকে চলে যাচ্ছে। আর নবী তখন ছোট বাচ্চা, বাঘকে দেখলে সাধারণত মানুষ ভয় পায়, তিনি গুটি গুটি পায়ে অমনি করে ছুটতে লাগলেন। ছুটে ছুটে বাঘের পিছন ধরে ছুটলেন। দুদু বোন সাইমা অবাক হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। অমনি ছুটে ছুটে আম্মা জান হালিমা তো সাদিয়াকে ডাক দিতে লাগলেন, ও মা, এতক্ষণ মনে হয় দুদু ভাইকে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। যে বকরির বাচ্চাটা আপনি দিয়েছিলেন ওটাকে বাঘ নিয়ে গেছে, আর আমি দেখেছি কোনো কথা শোনে না। অমনি পিছনে পিছনে বাচ্চাটাকে আনতে বাঘের পিছনে পিছনে গেছে। ওই সময় হালিমা তো সাদিয়া অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। সমস্ত কাজ ফেলে রেখে তড়িঘড়ি ছুটতে লাগলেন। যখন ওই মরু প্রান্তরে যেখানে যেখানে ছাগল বকরিগুলো ঘাস খাওয়াচ্ছিল, ওই জায়গায় এসে দেখছেন আমার
রাসূলুল্লাহ ওই বকরির বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাসতে হাসতে ফিরে আসছে। বলুন সুবহানাল্লাহ। বললে বাবা তুমি কোথায় গিয়েছিলে? এই বাচ্চাটাকে নাকি বাগে নিয়ে গিয়েছিল। তুমি কেন গিয়েছিলে? তোমার জন্য কোনো ক্ষতি হয়ে যেত। বাবা তুমি কেন গিয়েছিলে? অমনি বুকে জড়িয়ে আদর করে আমার রাসূলুল্লাহ বলেন মা, ও মা আপনি চিন্তিত হচ্ছেন কেন? আমার বাচ্চা নিয়ে যাবে আর আমি ছেড়ে দেবো, হতে পারে না, এটা তো আমার বাচ্চা। ওই সময় কিতাবের মধ্যে লেখা হলো আমার রাসূলুল্লাহ যখন গেলেন গিয়ে বাচ্চা এমন ভাবে আদরে ধরে নিয়ে গেল, বকরির শরীরে ঘাড়ের উপরে একটা দাঁতের আঁচড়ও দেয়নি, একটা নোকের আঁচড়ও দেয়নি। ওই জায়গা জঙ্গলের মধ্যে ওই বকরির বাচ্চাটা ছেড়ে দিয়ে অপেক্ষা করছে। আমার রাসূলকে বাগেরা তাদের ভাষায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে বাগেরা তার ভাষায় যেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদেরও নবী, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, একবার আপনাকে কলিজা ভরে দেখব, কিন্তু ওই জায়গায় আপনার দুধবন ছিল বলে আমরা ওখানে যাই না। মনে হলো ওটাই বাচ্চাটাকে কয়েকদিন ধরে আপনি কোলে করে নিয়ে ঘুরছেন, আপনি কোলে করে নিয়ে আদর করছেন। আমাদের মনে হলো ওই বাচ্চাটাকে যদি নিয়ে আসতে পারি নিশ্চয়ই আমার রাসূল বাচ্চাটাকে নিতে আসবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি আমাদের নবী, আপনার চেহারা মোবারকটা একটু কলিজা ভরে দেখে নেই। আমার রাসূলকে আল্লাহ শুধু মানুষের জন্য নবী করেন নাই, আমার রাসূলকে আমার আল্লাহ সৃষ্টি জগতের জন্য নবী করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবী জীবনের যে ঘটনাগুলো আছে অনেক ব্যতিক্রম, অসাধারণ, অস্বাভাবিক ঘটনা আমার রাসূলের জীবনে আছে না নেই? আছে না? সাধারণ মানুষের জীবন আর নবীদের জীবন এক নয়। মাঝে মাঝে দেখবেন ফুটবল খেলার মাঠে বর্ষাকালে লোকজন পানির জন্য চলাফেরা করে না, যখন বর্ষা চলে যায় খেলাধুলার জন্য মাঠটা আবার উপযুক্ত হয়, কচি ঘাস গজায় এবং সেখান থেকে মানুষ আর খেয়া মারার জন্য ঘোড়ার রাস্তা থেকে মাঝামাঝি একটু হেঁটে চলা পথটাকে শর্ট করে নেয়, তাই না? মানুষ যাতায়াত করতে 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 পায়ের লগ্নানিতে ঘাসগুলো মরে একটা যাতায়াতের রাস্তার নিশানা পড়ে কি পড়ে না? নিশানা পড়ে না। মানুষের পায়ের দাপটে জীবিত ঘাস মরে যায়, আর আমার রাসূলুল্লাহর কদম মোবারকের ছোঁয়াতে আল্লাহ পাক মৃত ঘাসগুলোকে জীবিত করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার নবী 2 বছর মতো বয়স, দুধুবন হালিমা সঙ্গে করে নিয়ে গেলেন ওই ছাগল চড়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 2 বছর বয়স। হঠাৎ আমার নবীকে দুজন সাদা পোশাক পরিহিত মানুষ এসে ধরে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে। অত্যন্ত ভয় করলেন। এদিনের ঘটনাটাও ব্যতিক্রম। হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে দুধবন ছাইমা এসে বললেন, মা অপরিচিত দুজন সাদা পোশাক পরা মানুষ চিনি না, দুধ ভাইকে ধরে নিয়ে গেছে। মা হালিমা সেদিনও তড়িঘড়ি ছুটে ছুটে আসলেন, না জানি কোনো ক্ষতি যদি হয়ে যায় জবাব দিতে পারবো না। এসে দেখলেন আল্লাহর নবী একটু ভীত সন্ত্রস্ত, চেহারাটা একটু মনটা খারাপ, মলিন বসে আছে। বলে বাবা তোমার কি হয়েছে? ঘরে নিয়ে আসলেন। একটা ভয় কাজ করছিল। বলল মা আমি জানি না, আমাকে দুজন এসে অপরিচিত মানুষ পাহাড়ের আড়ালে নিয়ে গিয়ে বুকটাকে চিরে একটা পানিতে আমার শরীরে যা দিল কলিজা যেগুলো ছিল এগুলো ধুয়ে আবার পেটের মধ্যে দিয়ে আবার সেলাই করে দিয়েছে। এই যে ওপেন সার্জারির মতো একটা চিহ্ন হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন। এটাকে শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় সিনা চাক বা বক্ষ বিদরণ। অতএব আমার রাসূলের জীবনের অনেক ব্যতিক্রম ঘটনা আছে যেটা সাধারণ মানুষের ভিতরে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মোট 4 বার সিনা চাক হয়েছে। কবার? 4 বার। একবার হয়েছে 2 বছর বয়সে, একবার হয়েছে কোন কোন কিতাবে 12 বছর অথবা 10 বছর বয়সে, আর একবার হয়েছে 40 বছর বয়সে। আমার রাসূলকে যেদিন আল্লাহ পাক গারে হেরাতে আমার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছিলেন 40 বছর 2 মাস বয়সে, আর একবার হয়েছে আমার রাসূলকে মিরাজে আল্লাহ দিদারে নিয়ে যাওয়ার মুহূর্তে। টোটাল আমার নবী জীবনে সিনা চাক হয়েছে কবার? 4 বার। অতএব সেই রাসূলকে হালিমাতুস সাদিয়া অত্যন্ত আদর করে লালন পালন করলেন। 2 বছর আমার রাসূলের ছোঁয়ার বরকতে তার সংসারের অভাব অনাটন গুলোকে আল্লাহ পাক ঘুচিয়ে দিয়েছিলেন। সাধারণত তখনকার দিনে মানুষ ওই মক্কার মায়েদের কাছ থেকে বাচ্চা নিয়ে যেতে সিস্টেম ছিল 2 বছর দুধ পান করাতো। ক বছর? 2 বছর। সময় হয়ে গেছে, দিয়ে যেতে হবে। খুব মন খারাপ। 2 বছর এত আদর করে লালন পালন করলেন। বলছে আমি আমার এই সোনার মানিককে
ছেড়ে হালিমাতু সাদিয়া বলছে আমি থাকতে পারবো না। আসলেন মক্কায়, মনটা খারাপ, মনে মনে করছেন আমি রেখে কি করে বাড়ি যাব। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন গিয়ে আমেনাকে বলবো আর 2 বছর আমার কাছে দিই, কিছু লাগবে না, এমনি মানুষ করে দেবো। কারণ রসুলকে পেয়ে যা বরকত পেয়েছে, মা আমেনার কাছে আর তার থেকে বেশি কিছু আশা করা যায় না। যদি তিনি দেন, না দেন তো আর কিছু করার নেই। আগেকার দিনে দেখবেন এক গ্রামে একটা রোগ হতো, তো বহু মানুষ অসুস্থ হয়ে পড়তো। কলেরা হতো না, কলেরা হতো, পক্স হতো, পক্স বলে নাকি আপনাদের ভাষায়, হ্যাঁ বসন্ত বা পক্স, এই জাতীয় যা কিছু হতো বসন্ত। যখন বহু মানুষ মানে কষ্ট পেয়ে মরে যেত, এক এক সঙ্গে বাচ্চাগুলো এক একটা গ্রামে 8 জন 10 জন কখনো কখনো মরে গেছে না। তখনকার সময় যখন আল্লাহ রসুলের 2 বছর বয়স, হালিমাতু সাদিয়া আসছেন ফেরত দিতে, আর মনে মনে করছেন যদি হালিমাতু সাদিয়া বলছেন যদি আর 2 বছর দেয় তো আর 2 বছর এমনি রেখে দেবো। তখন মক্কার জমিনে আমাদের যেমন করোনা ভাইরাস গেল না, কোন দেশের অবস্থা খুব খারাপ গেছে, বহু মানুষ মরেছে, আবার কোন এলাকার মানুষ যথেষ্ট নিরাপদে ছিল। তখনকার দিনে মক্কার পরিবেশে একটা কঠিন পরিস্থিতি চলছিল, মানুষের ভিতরে কঠিন একটা রোগ হয়েছিল। সেই সময় হালিমাতু সাদিয়া যখন বাচ্চাকে নিয়ে এসেছেন, মা আমেনা বলছেন যে আমি বাচ্চাটাকে ফেরত নেব। এই সময় যা মক্কার ওয়েদার, যেভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কঠিন রোগ আক্রান্ত হচ্ছে, বাচ্চাটাকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে। এটা তার মনের মধ্যে হচ্ছিল যে কি করি, বাচ্চাটাকে নিয়ে আবার যদি কোনো ক্ষতি বা অসুস্থ হয়ে পড়ে কিনা। তারপরে যখন মা হালিমাতু সাদিয়া আসলে বললেন বুবুজান বাচ্চাটাকে আমি ছেড়ে থাকতে পারছি না, আপনারা যদি আর 2 বছর আমাকে দিতেন আমি এমনি মানুষ করে দিতাম। মা আমিনা বলছেন যে আমারও মনে হচ্ছিল যে এখানে রাখাটা আমার খুব একটা নিরাপদ মনে হচ্ছে না। আর যখন হালিমাতু সাদিয়া এই কথা বলেছেন, তিনি বললেন ঠিক আছে অসুবিধা নেই, আর 2 বছর আপনি রাখেন। ইতিহাস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার বাচ্চারা সাধারণত তায়েফে 2 বছর লালন পালন হতো, আল্লাহর নবী 4টে বছর মা হালিমার কাছে লালিত পালিত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ের নবী হুজুর আমার 4 বছর বয়সে আম্মা জান হালিমাতু সাদিয়ার কাছে ফিরে এসেছিলেন। হালিমাতু সাদিয়ার কাছ থেকে ফিরে এসেছিলেন, আম্মা জান আমেনার কাছে এসেছিলেন। আমার রাসূলুল্লাহ তখন স্পষ্ট করে মিষ্টি সুরে কথা বলতেন, আমেনার গলা জড়িয়ে ধরে ঘুমাতেন, মা মা বলে ডাকতেন। মায়ের কাছে আদর যত্ন লালন পালন হতে লাগলেন। আল্লাহ নবীকে যেমন হযরতে আমেনা ভালোবাসতেন, ঠিক তেমনি আল্লাহ নবীর আরেকটা মা ছিল, ওটা যদিও গর্ভধারিণী মা নয়, মায়ের থেকেও কম কিছু নয়, যার নাম হলো উম্মে আয়মান। যার নাম কি? উম্মে আয়মান। এখানে একটু উম্মে আয়মানের কথাটা বলে আল্লাহ রাসূলের মায়ের ইন্তেকালের ঘটনা যাব ইনশাআল্লাহ। উম্মে আয়মানের কথাটা একটু বলে দেওয়া দরকার আছে, কারণ এই পরিচয়টা আবার ছেড়ে গেলে একটু খারাপ লাগবে। অনেকের ভিতরে উম্মে আয়মানের একটা ভালো ভূমিকা আছে রাসূলুল্লাহর জীবনে, একটু বলা দরকার আছে না? আছে না? উম্মে আয়মানকে আমরা উম্মে আয়মান জানি, কিন্তু অনেক আসল পরিচয় অনেকে আমরা জানি না। এইজন্য উম্মে আয়মানের ঘটনাটা বলেই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের ইন্তেকালের ঘটনা আসবো ইনশাআল্লাহ। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন, তখন উম্মে আয়মানের বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর? মাত্র 13 বছর। এই উম্মে আয়মান এর জন্মটা মক্কায় নয়, আফ্রিকান একটা কালো মেয়ে, হালকা পাতলা লিকলিকে, দেখতেও খুব ভালো না, কিন্তু চেহারার ভিতরে এমন নম্র ভদ্রতা ভাব ছিল। ওই কালো হালকা পাতলা মেয়েটা, ছোট বাচ্চাটা যখন কারোর দিকে তাকাতো, ওই বাচ্চার চোখের চাউনিতে চোখ ফেললে তার প্রতি দয়া মায়া এসে যেত। বলুন সুবহানাল্লাহ। ইনি কে? উম্মে আয়মান, যার ছেলের নাম হলো আয়মান, এই জন্য তাকে উম্মে আয়মান হিসাবে আমরা পরিচিত হয়েছি। তার নাম হলো বারাকা। বারাকা কেন বলা হয়? আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ তখন তিনি হায়াতে ছিলেন, তখন ওই সময় তিনি মক্কার জমিনে একদিন গেলেন। তদানীন্তন সময়ে দাস দাসী বাজারে বিক্রি হতো কি হতো না? আজকে পশু হাটে যাবেন, গরু ছাগল বিক্রি হয়, তদানীন্তন সময়ে দাস দাসী বিক্রি হতো, মানুষ বাজারে কেনা বেচা হতো। পয়সাওয়ালা মানুষ টাকা দিয়ে, মনিবরা গিয়ে তারা টাকা দিয়ে গোলাম বা কৃত দাস বা দাসীদের কিনে আনতো। নবীজির আব্বা জান আব্দুল্লাহ বাজারে গিয়ে দেখলেন এই আফ্রিকান কালো
কালো মেয়ে, এই মেয়েটার চেহারাটা এত সুন্দর চেহারা, দেখতে কালো হলো কিন্তু চোখে চোখ রেখে যেন তার প্রতি দয়া হয়ে গেল। বাচ্চাটা তো তখনও সাবালিকা হয়নি, ছোট বাচ্চা। ওই বাচ্চাটা দেখে মনে হলো এই বাচ্চাটা আমার দিকে এমন করে দেখে, আমার রাসূলুল্লাহর আব্বার শরীরে দয়া মায়া ছিল কি ছিল না। বাচ্চাটাকে নিয়ে যায়, যেহেতু ব্যবসায় কোথাও চলে গেলে আমেনা একা হয়ে যাবে, আমেনার সঙ্গে তবু থাকতে পারবে, এই জন্য ওই আফ্রিকান কালো মেয়েটাকে দাসী হিসাবে বাজার থেকে কিনে এনেছিল। ঘরে আনার পরে আব্দুল্লাহ বলতেন, আমার সংসারে আল্লাহ বরকত দিয়েছেন, এই মেয়েটাকে আমি আনার পরে কোনোদিন দাসী মনে করিনি, আমার পরিবারের একজন মনে করে আদর যত্ন করতাম। এই জন্য নবীজির আব্বা তাকে বলতো বারাকা। কি বলতো? তাকে বলতো বারাকা। আমার রাসূলুল্লাহ হুজুর দুনিয়ায় তাশরীফ আনার পরে সর্বপ্রথম আমিনার পরে যিনি কোলে উঠিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ওই সৌভাগ্যবতী মা, যিনি হলেন বারাকা অর্থাৎ উম্মে আয়মান। আমার রাসূলকে সন্তানের মতো করে লালন পালন করেছিলেন। আমার রাসূলুল্লাহ তার মায়ের সঙ্গে যখন আব্বার কবর দেখতে গিয়েছিল, এই উম্মে আয়মান সঙ্গী ছিল কি ছিল না? আমার নবী যখন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আমার নবী যতদিন এতিম অবস্থায় বড় হয়েছেন, আমার রাসূলকে অমনি করে কেউ বলতেন না। কখনো কখনো এই বারাকা অর্থাৎ উম্মে আয়মান আমার রাসূলকে সন্তানকে যেমন আদর করে ডাকে, আমার রাসূলকে আদর করে ডাকতেন। মাঝে মাঝে নবী যখন বলতেন এখন খাবো না, বলতো কেন খাবে না, তোমায় খেতে হবে। মায়ের মতো করে যেন মনে হতো এটা রাসূলুল্লাহর একজন মা। নবী বলতেন আমার গর্ভধারিণী মা না হলে উম্মে আয়মান আমার মায়ের থেকেও তেমন কিছু কম নয়। আমার নবীকে একমাত্র তিনি তাম্বি করতেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন তুমি খাবে না, এটা তোমায় খেতে হবে। মাঝে মাঝে মায়েরা বাচ্চাদের খাওয়ানোর সময় একটু আদর করে একটু তাম্বি করে কি করে না? তাম্বি করে না? খাবে না কেন, খেতে হবে। আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়ে বলতে এটা তোমার খেতে হবে, কেন খাবে না? আমার মা ছাড়া ওরকম করে উম্মে আয়মান ছাড়া কেউ আমি রাসূল আমাকে কেউ ধমক দিয়ে বলতো না। সেই ধমক না, ওটা আদরে ভালোবাসা, না তোমাকে খেতে হবে। যখন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, তিনি বললেন খাদিজা আমার একটা মা আছে, আপনি হয়তো জানেন না, তিনি আমার গর্ভধারিণী মা না, মায়ের থেকে কম না, আমি তাকে মায়ের নজরে দেখি, আমাকে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছেন, আমার পিছনে তার বহু খেদমত মেহনত আছে, আমি তাকে আমার একটা মা মনে করি। আপনি যদি বলেন তো আপনার ঘরে তাকে আনতাম, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। আম্মাজান খাদিজা বললেন আপনার যখন ভালোবাসার মানুষ, আমি তো এটাকে না করে দিতে পারি না। নবী আমার বিবাহ বন্ধন আবদ্ধ হলেন, উম্মে আয়মানের কাছে আসলেন, উম্মি মা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? মা বলে ডাকতেন। মা আপনি চলুন, খাদিজার ঘরে থাকবেন। খাদিজার ঘরে নিয়ে গেলেন, পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদিজার সঙ্গে বললেন, বয়স হয়েছে, নবীর বয়স যদি তখন 25 হয়, বয়সে যদি 13 বছরের পার্থক্য হয়, তাহলে 25 13 যোগ করলে কত হবে? 38 না? বিবাহের দরকার আছে না নেই? বিবাহের দরকার আছে। যখনই বলতো মা আপনি কি বিবাহ করবেন না, বলতেন আমি আমিনার সঙ্গে কথা দিয়েছি, আমি কোথাও যাব না। নবীজি বলতেন আপনি তো গোলাম নয়, আপনি তো দাসী নয়, আপনাকে তো গোলাম হিসাবে কেউ চোখে দেখে না, আপনার যদি মনে হয় স্বাধীন জীবনে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। বলতেন আমি আমিনার সঙ্গে কথা দিয়েছি, আমি কোথাও যাব না, যতদিন বেঁচে থাকবো তুমি আমার সন্তানের মতো এই সম্পর্ক নিয়েই বেঁচে থাকবে। বলুন না সুবহানাল্লাহ, কি মায়া করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজা দুজনে বুঝিয়ে বললেন মানুষ তো তার জীবন একটা জীবন সঙ্গিনীর দরকার আছে না নেই। খুব অনুরোধ করলেন মা আপনাকে বিবাহ করতে হবে। উবাইদ নামক একজন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দায়িত্ব নিয়ে, মা খাদিজা দায়িত্ব নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এই উবাইদ নামক ব্যক্তির সঙ্গে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ তাদের পরিবার একটা সন্তান দিয়েছিলেন যার নাম হলো আয়মান। এই জন্য তাকে উম্মে আয়মান বলে আমরা পরিচিত তাকে চিনি, কিন্তু তার আসল নাম আব্দুল্লাহ, হুজুর রেখেছিলেন বারাকা। কথা কি বুঝতে পেরেছেন? কি জীবন তার! নবী আমার বলছেন যখন এই উবাইদ নামক ব্যক্তি মারা গেলেন, তিনি বললেন আমি আর বিবাহ করব না, আমি আর বিবাহ করব না।
আল্লাহর নবীকে যেমন ভালোবাসতেন, আদর করতেন, নবুয়াতের পরে আমার রাসূল যখন নবী হয়ে গেলেন, ঘটনাটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এটা আবার মাঝে এসে কেটে ধরতে গেলে অসুবিধা হবে। ক্লিয়ার করে দিচ্ছি, ভালো হচ্ছে না? ঘটনাটা একটু ক্লিয়ার করে দেই। আল্লাহর নবী বললেন, এই মা যে একা হয়ে পড়েছে, আমার কষ্ট হতো। নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি একজন জান্নাতি ব্যক্তিকে বিবাহ করতে যাও? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন জান্নাতি রমণী আছে, একটা বয়স্কা রমণী, বয়স একটু বেশি, তবে নিঃসন্দেহে তিনি আল্লাহর জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি আছো ওই জান্নাতি মহিলাকে বিবাহ করবেন? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ওই সময় বললেন, আল্লাহ নবী যদি কাউকে জান্নাতি বলেন, তিনি নিঃসন্দেহে জান্নাতে। তিনি রাজি হয়ে গেলেন, তিনি আল্লাহ নবী দেওয়া প্রস্তাবে রাজি হয়ে গেলেন। পুনরায় আল্লাহর নবীর ওই মা, যে উম্মে আয়মান, তার সঙ্গে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয়েছিল। আল্লাহ নবীর ওফাতের পরে তিনি ইন্তেকাল করেছিলেন। উহুদের যুদ্ধের সময় ওই আম্মা জান, আল্লাহ নবী যাকে উম্মি মা বলে ডাকতেন, উম্মে আয়মান, আমার রাসূলুল্লাহ সাহাবারা যারা বীর যোদ্ধা, তাদেরকে পানি পান করাচ্ছিলেন। আর উহুদের প্রান্তরে আমার রাসূলুল্লাহ আঘাত প্রাপ্ত হয়েছিলেন, না হয় নাই? শত্রুরা যখন কঠিন ভাবে আক্রমণ করলো, কিছু কিছু সাহাবাদের মাঝে কাফেররা রটিয়ে দিল, নবী আর দুনিয়াতে নাই। উম্মে আয়মান তখন পার্থক্য জীবনে, বয়স অনেকটা বেশি, সাহাবারা ছাইছুট হয়ে চলে যাচ্ছে। আমার রাসূলকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীকে এত বেশি মহব্বত করতেন, তিনি ওই বদরের প্রান্ত, উহুদের প্রান্তরের ওই বালু মাটিটা নিয়ে সাহাবাদের দিকে ছুটছে। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যেও না, আগে যাও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা পাহারা দাও, আমার মুহাম্মাদের যেন কিছু না হয়। তোমরা কোথায় যাচ্ছ? পালিয়ে যেও না। ওই উম্মে আয়মান বার্ধক্য জীবনে, আমার রাসূলুল্লাহর বয়স তখন যদি 52-54 বছরের মতো বয়স হয়, তার থেকে 13 বছর যদি বয়সে বেশি হয়, প্রায় 70-এর কাছাকাছি, বললো যাও, তোমরা পালিয়ে যেও না। আমি আমার রাসূলকে দেখেছি দাঁড়িয়ে আছে, তিনি ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছিলেন, আল্লাহ রাসূল তাকে মায়ের মতো সম্মান করতেন। আল্লাহ রাসূল নিজে গিয়ে তার কাপড় মোবারকটা দিয়ে আল্লাহ নবী কখনো কখনো তাকে বসবার জন্য বিছিয়ে দিতেন, এত সম্মান করতেন, ভালোবাসতেন। সাহাবাদের বলতেন, নবী ওফাতের পরে, ওফাতের আগে কিছু কথা সাহাবাদের বলে গিয়েছিলেন, তার মধ্যে একটা নসিহত করে গিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমার মা হয়তো আমেনা দুনিয়াতে নাই, আমার আর একটা মাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, আমার মাকে দেখভালের দায়িত্বটা আপনাদের কাছে দিয়ে গেলাম। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ওফাতের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ওফাতের পরে খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই উম্মে আয়মানকে আল্লাহ দয়াময় দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন, যতদিন বেঁচে ছিলেন আমার রাসূলুল্লাহকে মায়ের মতো করে যেমন ভূমিকা পালন করতে হয় সব সময় দেখভাল করতেন। ঈমান এনেছিলেন, হিজরত করে মদিনায় গিয়েছিলেন, উহুদ যুদ্ধের সময় সাহাবাদের সহযোগিতা করেছিলেন। আমার রাসূলকে তিনি ঢাল মতো করে সাহাবাদের উৎসাহিত করে জায়গা করে দিয়েছিলেন, যাও, ওখানে আমার মুহাম্মদ আছে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ওফাতের পরে তিনি দুশ্চিন্তায়, কান্নায় ভেঙে পড়েছিলেন। আমার রাসূলুল্লাহ নসিহত তারা ভুলে যায়নি। অতএব উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার ইন্তেকাল হয়ে গেল। উম্মে আয়মানের জানাজা ইমামতি করেছিলেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আর উম্মে আয়মানকে মদিনার বিখ্যাত কবরস্থান বাকিউল গরফাদ, জান্নাতুল বাকিতে দাফন করা আছে। ওই মানুষটা কত বড় সৌভাগ্যবতী, যিনি আমার নবীর মায়ের মতো মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ।
উম্মে আয়মান একটা পরিচয় আছে না? আছে না? একটা প্রসঙ্গ এসেছে বলে আমি এই জিনিসটা অনেকে জানা নেই বলে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আসল তার নাম হলো বারাকা, জানাকে ছোটবেলায় নবীজির আব্বা আব্দুল্লাহ তানাকে কিনে এনেছিল, কিন্তু নবীর সঙ্গে নবীর স্পর্শে থেকে ওই মানুষটা সৌভাগ্য আল্লাহ কত করে দিলেন। দেখুন ইসলামের মধ্যে মানুষের জীবন কতটা বলা হয়, ইসলাম একমাত্র পারে জিরোকে হিরো বানিয়ে দিতে। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর সংস্পর্শে যারা এসেছে, আমার নবীর সঙ্গে যাদের সুসম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ তাদের জান্নাত মিলিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির আম্মা জানের ঘটনায় আসবো, একটু দরুদ শরীফ পড়ে নিতে হবে, তাকবীর দিয়ে নিতে হবে। আলোচনা বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা তাকবীর দান তো, নারী তাকবীর। বাবাজির একটা আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারী তাকবীর। এই তো কেমন ভালো লাগছে, যখন বলতে বলো তখন বলতে পারে। এসে মর্তরে কথা বললে শুধু কথা বলে দিলে খারাপ লাগে। এভাবে থাকবে, ঠিক আছে? আসবে, কি বলেছি? সে পালিয়ে গেছিল কোথায়? কই আছে? কোথায় আছে? না চলে গেছে? কালকে ডেকে মনে থাকবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবীর বয়সটা বাড়তে লাগলো। 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ঘুরে আসলেন। মায়ের কাছে আদরে যত্নে লালিত পালিত হতে লাগলেন। মক্কার জমিনে সমবয়স্ক ছোট
ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝে খেলায় মশগুল হতে। বয়সটা 4 থেকে 5-এর কাছাকাছি, 5 থেকে আর একটু বাড়তে লাগলো, 5 বছর এভারেজ বয়স। নবী আমার আগে থেকে একটু বুঝতে শিখেছেন। বাচ্চারা খেলা করে, সূর্য অস্তমিতর পূর্ব মুহূর্ত, সূর্য ডুবো ডুবো অবস্থা, এমন সময় দেখতে পান কিছু মানুষ গিয়ে দাঁড়িয়ে যায়, আর সাথী সঙ্গী ছোট ছোট বাচ্চাগুলা ওই সময় আব্বা 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 বলে ছুটে যায়, গলা জড়িয়ে ধরে, ঠোঁটে মুখে চুমা খায়। ধুলা মাখা বাচ্চাগুলোকে ওই মানুষগুলো কোলে উঠিয়ে নিয়ে বাড়িয়ে যায়। আমার নবীর চোখ দুটা ছলছল করত, মনের মধ্যে অনুভূতি হতো, তাহলে আব্বা বলে কেউ একজন থাকে, আব্বা বলে কেউ একজন হয় দুনিয়ায়, আমার কি আব্বা বলে কেউ নাই? যদি আমার আব্বা থাকে তো কোথায়? আমি বাড়ি গিয়ে তো কোনোদিন আব্বা বলে কাউকে পাই না, আব্বা বলে তো কাউকে ডাকি না, আমার ঘরে আব্বা বলে তো কোনোদিন কাউকে দেখি না। আমার মা কেন আমার আব্বার কাছে নিয়ে যায় না? আর আমার আব্বা যদি থাকে আমাকে কেন নিতে আসে না? চোখ দুটা ছলছল করে। সন্ধ্যা হয়ে গেল, ধীরে ধীরে ঘরে ফিরলেন, করুণ সুরে কান্না মাখা কণ্ঠে মা মা বলে ডাকে। মায়ের আওয়াজ শুনে আমিনার কোলে গিয়ে বসলেন, গলাটা জড়িয়ে ধরলেন, ডুকরে ডুকরে কাঁদে, ও আমার সোনার মানিক, ও বাবা মোহাম্মদ, অমনি করে কেন কাঁদো বাবা? কি হয়েছে তোমার? কেউ কি তোমায় মেরেছে বাবা? কেউ কি তোমায় বকেছে বাবা? ও মা, আমার কি দুনিয়া আব্বা বলে কেউ নাই? সন্ধ্যার সময় সবাই তো আব্বা গুলো গিয়ে তার বাচ্চাকে নিয়ে আসে। আমার আব্বা যদি থাকে তো কোথায়? আমার আব্বা কোথায়? আমাকে কেন কেউ আনতে যায় না? দয়ার নবী, মায়ার নবীর চোখ ভরা পানি দেখে মামেনা বলতেন, আমি আমার চোখের পানিটা আর ধরে রাখতে পারতাম না, আমার চোখের পানি এমনি গড়িয়ে যেত। আমি আমার বাচ্চাকে কি ভাষায় বোঝাবো তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে? যখন নবী আমার কাঁদতেন, ওই সময় আমার নবী যখন রোনাজারি করতেন, মামেনা বলেন আমার স্বামীর স্মৃতিগুলো আমার বেশি মনে পড়তো, আমার চোখেও পানি বেরিয়ে যেত। শুধু সান্ত্বনা দিতাম, বাবা একবার তোমার আব্বার কাছে নিয়ে যাব। মনটা খারাপ, 6 বছরের মতো বয়স, যদিও দাদু আদর করতেন, আল্লাহ নবী এতিম, যদিও মায়ের আদর, দাদুর আদর, উম্মে আয়মানের আদর, ছোট বাচ্চা হিসাবে মক্কার মানুষ যারাই দেখতেন আমার নবীকে সবাই ভালোবাসতেন, কিন্তু আব্বার মতো করে তো কেউ ভালোবাসতে পারে না। কানতে কানতে হযরতে আমিনা চলে গেলেন নবীজির দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আব্বাজান বিবাহ হলো, আজ 6 বছর অধিক হয়ে গেল, মদিনায় বাপের বাড়ি একবারের জন্য যাইনি। আব্বাজান আপনি সেদিন কথা দিয়েছিলেন আমার স্বামী মারা যাবার পরে, সেদিন থেকে আপনি বলেছিলেন তুমি আমার বউ মানব, আজ থেকে তুমি আমার মেয়ে, আপনাকে আমি বাবার মতো করে সম্মান আর শ্রদ্ধা করি। আব্বাজান আমার সোনার মানি আমায় একটু বিরক্তি করে, ওর আব্বার কবরটা একটু দেখিয়ে আনতাম, আর একবার স্বামীর কবরে ঘরে যেতাম, যদি অনুমতি দিতেন, যদি ইজাজত দিতেন। 6 বছর পার হয়ে গেল, একবার বাপের বাড়িতে যেতাম। নবীজির দাদু আব্দুল মুত্তালিব তিনি বুঝেছিলেন বিষয়টা, যে আমেন অত্যন্ত দুঃখ কষ্ট ভরা মন নিয়ে এসেছে, তার বাবার বাড়িও যাবার হকটা আছে, যাক যদি কিছুদিন একটু ঘুরে এসে মনটা ফ্রি হয়। বলেছিলেন আমেনা একা যাবে না, তোমায় একা যেতে দেব না, আমার এই সোনার মানিক দাদু ভাইকে নিয়ে একা ছাড়বো না, যেতেই যদি হয় উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও। যে উম্মে আয়মানের কথা বলছিলাম, ওই উম্মে আয়মানকে সঙ্গে নিলেন। মক্কা থেকে মদিনা এবারে 400 কিলোমিটারের মতো রাস্তা। তখনকার দিনে একদিনে পৌঁছানো যেত না, কয়েকদিন কষ্ট করে মামেনা
মদিনা শরীফে বাপের বাড়ি পৌঁছালেন। আল্লাহ দয়াময় হযরত আমেনার কপাল এমন করেছিলেন, বাপের বাড়ি গিয়ে শুনলেন তানার আব্বা আব্দুল ওয়াহাব জুহুরি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এক তো স্বামী হারা, একটা মায়ের জীবনে স্বামী বড় সাহারা। স্বামী হারিয়ে গেলে এমনি তার জীবনটা যেন অনেকটা নিজেকে একা একা মনে হয়। আজকে বাপের বাড়ি গেলেন, মনে আশা ছিল আব্বা মা সান্ত্বনা দেবে, মা মা সান্ত্বনা দেবে, আমার আব্বা মার কাছে কিছুদিন একটু শান্তিতে থাকবো, একটু মনকে সান্ত্বনা দেব। এখন যদি বাপের বাড়ি গিয়ে শুনে আব্বা নাই, মন খারাপ হবে কি হবে না, দুঃখে চোখের পানি ভেসে যেত। দিন রাত কেঁদে কেঁদে চোখের পানি পার হতো। মনে মনে করলেন শ্বশুরের সঙ্গে কথা দিয়ে এসেছি, আবার মক্কায় ফিরে যাব। একটা মাস কম বেশি 1 মাসের মতো বাপের বাড়িতে অবস্থান করেছিলেন। আব্বা নাই, আর কি করব, জেলে চলে যেতে হবে। আমার সোনার মানিককে নিয়ে আবার মক্কায় ফিরে যাব, কথা দিয়ে এসেছি। সঙ্গে নিয়ে ফিরে আসছেন। মনে বড় আশা ছিল স্বামীর কবরটা কোথায়, একটু কবরটা অনুসন্ধান করে কবরটা একটু জিয়ারাত করব। উম্মে আয়মানকে সাথে নিলেন। আমার নবীর 6 বছর বয়স, বাপের বাড়ি থেকে আবার পুনরায় মক্কার অভিমুখে রওনা হয়ে গেলেন। ওটাই সেই আবওয়া নামক জায়গা। খোঁজাখুঁজি করে স্বামীর কবরের অনুসন্ধান করতে লাগলেন। দীর্ঘ 6 বছর স্বামী হারা সেই দুঃখ বেদনা, সেই ভালোবাসার স্মৃতি আর ধরে রাখতে পারেন না। স্বামীর কবরের দ্বারে দাঁড়িয়ে দুটা চোখ থেকে টপ টপ করে পানি তুষা গড়িয়ে যায়। ডুকরে ডুকরে কাঁদে। আমার রাসূলকে বলে, আমার সোনার মানিক, ও বাবা মোহাম্মদ, আর বিরক্তি করো না বাবা, তুমি যে আমায় বলো আব্বা কোথায়, আজকে তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নেই, তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার আব্বাকে আল্লাহ ডেকে নিয়েছে, এটাই তোমার আব্বার কবর। তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে তো খেলার সময় আনতে যেত, এটাই তোমার আব্বার কবর। দয়ার নবীর বয়স তখন 6 বছর। নবী আমার আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে কান্না মাখা সুরে, বুকের যেন অন্তর থেকে কান্নার ঢেউ অন্তর থেকে ভেসে ওঠে। আব্বা 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 বলে ডাকে। আমার রাসূলুল্লাহর 6 বছরের বাচ্চার কান্নায় যেন মনে হয় মরুভূমির আকাশ বাতাসটা স্তব্ধ হয়ে যায়। মনে হয় মরুভূমির পাহাড়টাও সাথে সাথে কাঁদে, মরুভূমির বাতাসটাও সাথে সাথে কাঁদে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে বললেন, কবরটা ধরে কাঁদে, ও আব্বা জান, আমি আপনার মোহাম্মদ এসেছি আব্বা, একবার ডাকে সাড়া দেন আব্বা। বলুন তো দেখি, মারা মানুষের কবরের ধারে গিয়ে আব্বা বলে ডাক দেখি, ডাকে সাড়া পাওয়া যায়, ডাকে সাড়া পেলেন না। আল্লাহ নবীর মা আমেনা কাঁদে, উম্মে আয়মান কাঁদে, আমার নবী কাঁদে, আব্বাকে ডেকে পেলেন না। আমার রাসূলুল্লাহর কপাল তকদীরকে আমার আল্লাহ এমন করেছিলেন, ওই সময় নবীজির মায়ের বুকের মধ্যে যন্ত্রণা শুরু হলো, দাঁড়াবার মতো ক্ষমতা নাই। ইশারা করলেন উম্মে আয়মান পানি দেন। পানি পান করে উম্মে আয়মানকে জড়িয়ে ধরে। ও উম্মে আয়মান, শরীরটা বড় অস্বস্তি লাগছে, বুকের ভিতরে যন্ত্রণার মাত্রা অনেক বেশি, মনে হয় আমি বাঁচবো না, আমি যদি মারা যাই আমার সোনার মানিকের উপায় কি হবে? ও উম্মে আয়মান, আমি যদি মারা যাই আপনার হাতে আমার সোনার মানিককে আমানত দিলাম, ওর দাদুর কাছে পৌঁছে দেবে। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মওতের সময় হয়ে গেলে সামান্য আগে পিছে হয় না, আল্লাহর মর্জি, আল্লাহর সিদ্ধান্ত। ওই সময় আম্মা জান আমেনা ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। আমার নবী কাঁদছেন, উম্মে আয়মান কাঁদছেন। উম্মে আয়মান হাতটা
নিয়ে মামেনার নাকের কাছে ধরে দেখে শ্বাস প্রশ্বাস চলছে কিনা, দেখে শ্বাস প্রশ্বাস জারি আছে কিনা। উম্মে আয়মান বুঝতে পেরেছেন শরীরের থেকে, দেহ থেকে রূহটা আলাদা হয়ে গিয়েছে, তিনি যে মারা গেলেন। আমি কি করে আমার রাসূলকে বোঝাবো? তার মা চলে গেলেন। নবী কেঁদে কেঁদে আব্বাকে ডেকে পেলেন না, মা পাশে জমিনে লুটিয়ে পড়লেন। এবারে মরা মায়ের গলা জড়িয়ে ধরেন। নবী আমার 6 বছরের বাচ্চা ঠোঁটে মুখে চুমা খায়। ও মা, আব্বার কাছে আসবে বলে একটু বিরক্তি করি বলে রাগ করেছেন মা। চলুন মা, দাদুর কাছে ফিরে যাব, মক্কায় ফিরে যাব, আর কোনদিন বিরক্তি করব না। 6 বছরের বাচ্চা জানে না যে মা ওখানে ইন্তেকাল করেছেন। সেদিন আমার নবীর জীবনের এত কষ্টের দিন ছিল। আল্লাহ নবীর মা ওখান থেকে চলে যাওয়ার পরে উম্মে আয়মান অনেক কষ্ট করে এলাকার কিছু মানুষের সহযোগিতা নিয়ে ওখানে লাশটাকে আমার নবীর আব্বার কবরের ধারে দাফন করেছিলেন। কেননা নবী চাচা জানরা মিলে আব্বার লাশ যেখান থেকে আনতে পারি নাই, উম্মে আয়মানের দ্বারা ওই লাশটা মক্কায় আনা সম্ভব নয়। এই জন্য অত্যন্ত কষ্টের সঙ্গে ওখানকার মানুষের কিছু এলাকার সহযোগিতা নিয়ে ওখানে দাফন করে দিলেন। আমার নবী এতিম হয়ে গেলেন, আব্বা ধরা হয়ে গেলেন, মা ধরা হয়ে গেলেন। আমার নবীকে উম্মে আয়মান আমার রাসূলুল্লাহর দাদুর কাছে এসে পৌঁছে দিয়েছিলেন। আমার নবী বলতেন, জীবনে আমি ওই দিনের স্মৃতি ভুলতে পারবো না। আমার নবী হুজুর আমার হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছিলেন। আল্লাহ নবী যতবার তার জীবনে মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা যতবার তিনি যাতায়াত করতেন, ওই আবওয়া নামক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন, কবরের ধারে বসে পড়তেন, এত বেশি কাঁদতেন। আল্লাহ নবী হাঁটুটা উঁচু করে মাথাটা নিজের কোলের মধ্যে দিয়ে ডুকরে ডুকরে লম্বা সময় ধরে কাঁদতেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি এত কান্না কাঁদেন। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা, তোমরা আমায় কাঁদতে দাও, আমি সব ভুলতে পারি। আমার আব্বার কবর দেখতে এসে আমার মা আমিনাকে হারানোর স্মৃতি না ভুলতে পারি না। আল্লাহ আমার রাসূলকে মাত্র 6 বছর বয়সে আব্বা মা হারা করে এতিম করে দিয়েছিলেন। এই এতিম বাচ্চাটার দায়িত্ব আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব নিজে কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা চেয়ার সরিয়ে দেবো, একটু সরানো যাবে? বসে বলেন না, বসে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কলেমা পড়ে আমার পরাণ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কলেমা পড়ে আমার পরাণ বলবো, এই কলেমার প্রেম পরশ করবে রে তোর দিল সারস। এই কলেমার প্রেম পরশ করবে রে তোর দিল সারস। রঙিন হয়ে ফুটবে রে তোর গোল বাগিচার ফুল।
রঙিন হয়ে ফুটিবে রে তোর গোল বাগিচার ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। খুলবি যদি খোদার ঘর এ কোলে মার কুঞ্জি ধর। খুলবি যদি খোদার ঘর এ কোলে মার কুঞ্জি ধর। এ কোলে মা ভুল হলে রে সব হবে তোর ভুল। এ কোলে মা ভুল হলে রে সব হবে তোর ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এ কোলে মা নূরের বাতি কবরেতে হবে সাথী। এ কোলে মা নূরের বাতি কবরেতে হবে সাথী। অন্ধকার ভয় রবে না যদি হয় মশগুল। অন্ধকার ভয় রবে না যদি হয় মশগুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এ কোলে মার শক্তির বলে সারা বিশ্ব ইসলাম চলে। এই কোলে মার শক্তির বলে সারা বিশ্ব ইসলাম চলে। আরব আজম পাক ভারত মিশর ও কাবুল। আরব আজম পাক ভারত মিশর ও কাবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিকে দেখতে হবে, তোমরা আসবে প্রত্যেকদিন, ঠিক আছে? এটা না থাকলে সুন্দর তো লাগবে না। এর আগামী দিন এরাই তো চালাবে, কি গো? বয়স হয়ে যাচ্ছে, মুরব্বীরা আমাদের জন্য দোয়া দেবে, যুব কমিটি। এরপরে আবার এর একদিন যুব কমিটি হবে। খেলা করলে হবে? এখানে এসে শুনতে হবে, বুঝতে হবে। কিছু বুঝতে পারছো তো নাকি? খেলায় মশগুল হলে কি করে বুঝবে? তোমাদের আমি বারবার বলে সামনে বসবে, তোমরাই আসবে। বাচ্চা না থাকলে তো সুন্দর লাগে না। যে কোনো জায়গায় দেখবেন বাচ্চারা না থাকলে, একটা ঘরে যতই টাকা পয়সা থাকে, একটা বাচ্চা থাকলে তারা সুন্দর জ্বালাতে না। এদের কাজই দুষ্টুমি করা। এদের সেই বুঝ থাকলে তারা দুষ্টুমি করতো না। আল্লাহ এই বাচ্চাগুলোকে বড় করে দিনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু তোমাদের একটা শর্ত আছে, কথা শুনতে হবে। কথা শুনতে হবে, যতক্ষণ থাকবে দুষ্টুমি চলবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ধরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝতে পারছেন তো? সাদা মাটা ভাবেই বলছি। অনেক কিছু শরিয়াতে জটিল বিষয়, সেগুলো অনেক সময় বোঝাতে কষ্ট হয়, তো প্লেন ঘটনাই বলে যাচ্ছি, না বোঝারও কোনো ব্যাপারই না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক যে কথা বলছিলাম, জীবনের অংশ। আল্লাহ পাক আমার রাসূলকে 6 বছর বয়সে আব্বাহারা তো মার গর্ভে থাকা অবস্থায় করেছিলেন, মাকেও ডেকে নিলেন। এতিম হয়ে গেল একটা 6 বছরের বাচ্চা, আব্বা মা হারা হয়ে গেলে কতটা অসহায় হয় সেটা মোটামুটি একটা অনুমান করা যেতে পারে। কথা ঠিক না বেঠিক? ওই সময় সাহারা হয়ে পাশে দাঁড়ালেন দাদু। তিনি তো কাবা শরীফের মতোয়াল্লি, অত্যন্ত বুদ্ধিমান এবং সমাজের একজন বিশিষ্ট মানুষ ছিলেন এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। এই এতিম আমার রাসূল, এই এতিম দাদু ভাইকে নিয়ে সবসময় আল্লাহ রাসূলের হাত ধরে ধরে ঘুরতেন।
কাবা শরীফের মতোয়াল্লির যে বসার জায়গা, কোনদিন ওই জায়গায় আমার নবীর চাচারা তো আরো অনেক ছিলেন, তাদেরও অনেক সন্তান ছিল, কিন্তু নবীজির দাদু আব্দুল মুত্তালিব যেখানে বসতেন ওই জায়গায় আমার রসুলকে যত আদর করে বসাতেন, অন্য কোন ছেলের ছেলেকে অত পোতাকে ওই জায়গায় অত আদর করে বসাতেন না। মাঝে মাঝে জিজ্ঞাসা করতো লোকজন, এই বাচ্চাটাকে আপনি এত আদর করে আপনার জায়গায় যে বসান, এটা তো মতোয়াল্লির জন্যই জায়গাটা খাস। আব্দুল মুত্তালিব বলতেন, এই বাচ্চাটাকে এখানে বসিয়ে দিলে দেখতে ভালো লাগে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চাঁদ মোবারক মুখটা দেখতে ভালো লাগতো, ওখানে মানুষই হতো। একমাত্র বেশি বেশি সব সময় বসতেন দাদুর কাছে আল্লাহর নবী ওই কাবা শরীফের মতোয়াল্লির বসার জায়গাটায়। ওই মক্কার মানুষ দেখতো সত্যি বাচ্চাটাকে দাদুর কোলে যেন একটা চাঁদ মনে হয়। বলুন না সুবহানাল্লাহ। খুব আদর যত্নে মানুষ হতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে কোনো অশ্লীল ভাষা তিনি ব্যবহার করেন নাই। আমি আগামীকাল নবী পাকের জীবনের বিশেষ কিছু বৈশিষ্ট্য একটা গঠনমূলক 20-25 মিনিটের মধ্যে একটা বোঝাবো, সেটা আমি প্রথমে বলছিলাম, আর আজকে ইনশাআল্লাহ স্মরণ করে দিচ্ছি। কালকে ইনশাআল্লাহ গঠনমূলক একটা বিষয় আমি আলোচনা করব, নবী পাকের জীবনের কিছু খাস বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। আজকে কাটা কাটা করে বলছি না, কেন গুছিয়েটা একটা পাঠ করলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই জন্য আমি নবী পাকের জীবনের মূল বৈশিষ্ট্যগুলো কালকে একসঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা ইন্তেকালের পরে দাদুর কাছে বেশি দিন আদর তার নসিব হয়নি। নবীজির দাদুর বয়স তখন 82 বছর। কত বছর? 82 বছর। আব্দুল মুত্তালিব যখন 82 বছর বয়সে কাছাকাছি পৌঁছালেন, কম বেশি হবে, ইতিহাসে যেটা কিতাবে লেখা সেটা বলছি। তো 82 বছর বয়সে এক সময় তার মনে হলো, আমার তো বয়স হয়েছে, আমি যদি মারা যাই তাহলে আমার এই এখানে দুটো একটা একটু বড় মানুষকে বসাতে হবে না, তো হবে না, মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। আমার এই ভাইদেরকে দু একজন ডেকে নেবো, মাঝে দু একজন বসলে কন্ট্রোল হয়ে যাবে। এরা একদম একসঙ্গে দুটো সবকটা পড়ে গেছে, এক দুজন উঠে আসেন, এদের মাঝে দুজন বসেন, ওইভাবে থাক, মাঝে দুজনকে বসিয়ে দেন, ওখানে এক দুজন উঠে আসা যাবে, এদের মাঝে দুজন উঠে আসতে হবে, দুজন বসলে ঠান্ডা হয়ে যাবে এদের মাঝে। সবকটা এক জায়গায় পড়ে গেলে বাচ্চা কি হবে? যা হবার সেটাতেই হবে। আগামীকাল এখানে দুজন বসে যাবেন, সামনে বসবেন তো কি ভালো না? সামনে জায়গা হ্যাঁ ভালো তো, দু একজন এখানে বসে যাবেন। যা সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তিনি তো বিচক্ষণী মানুষ ছিলেন। তখনকার সমাজে একজন সম্মানী ব্যক্তি এবং জ্ঞানীগুণীদের মধ্যে অন্যতম তিনি। তার মনে একটা সময় হলো যে আমি যদি মরে যাই, আমার তো বয়স অনেক হয়েছে, তাহলে আমার এই এতিম পোতাটাকে কে দেখবে? এক সময় তার ছেলেগুলোকে সবাইকে ডাকলেন, হারেস, আব্বাস, হামজা, জুহম, আওয়াম, মুকাওয়াম, আবু লাহাব, আবু তালেব, সমস্ত ছেলেদেরকে সব এক জায়গায় ডাকলেন। ডেকে বলছে, দেখো আমার তো বয়স হয়েছে, আমি যদি মারা যাই, তোমাদের একটা ভাইপো আছে, এটা এতিম, এর দেখভালের প্রয়োজন হবে, এর দেখভালটা কি হবে? ছেলেরা বললেন, আব্বাজান আমরা 9টা ভাই বেঁচে আছি, আর একটা ভাই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমাদের সঙ্গেই তো তিনি ব্যবসায় গিয়েছিলেন, আর একটা এতিম ভাতিজা, এর জন্য আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আপনি যতদিন হায়াতে আছে আপনি দেখভাল করছেন, করুন, আপনার চলে যাবার পরে আমরা 9 ভাই আছে, অসুবিধা হবে না। আমার আপনার মতো মানুষ হলে সন্তুষ্ট হয়ে যেতাম। তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি বললেন, না, আপনাদের কথায় আমার পছন্দ হলো না। ছেলেদের বলল যে আমি যদি তোমাদের সবার ঘাড়ে দায়িত্ব দিয়ে যাই, তাহলে মরণের পরে এই ছেলেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হবে। কেউ বলবে আমি বেশি দেখি, ও দেখে না কেন? কেউ বলবে ও দেখছে, দেখুক, আমার আর দেখার প্রয়োজন নেই। কেউ বলবে আমি দেখি, তার একজন দেখার কথা, সে দেখে না কেন? ঠেলাঠেলি হবে না? ঠেলাঠেলি হবে না? এটা 9 জনের ঘাড়ে দায়িত্ব দিলে কি হবে? যে যার মতো। কেউ মনে করবে গা ঠেলা দেবে, একজন দেখছে, আমার প্রয়োজন নেই। আবার বলবে আমি দেখছি, তার একজন দেখে না কেন? অনেকটা জায়গায় একটা খারাপ বিতর্কের জায়গা চলে যাবে। নবীজি দাদু বললেন, আমার মন চাইছে তোমাদের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নাও। দেখবেন সব ভাতিজারা আবার সব চাচার সঙ্গে খুব একটা খাতিরও থাকে না, একটা মেজাজের ব্যাপার থাকে না? সব ভাতিজা সব চাচার সঙ্গে খুব খাতিরও থাকে না। চাচাদের মধ্যে নবীজির চাচা আবু তালেব আল্লাহর নবীকে ভালোবাসতেন ছোট থেকে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ওই আবু তালেবের দিকে দেখছিলেন, আর ওই চাউনি ভঙ্গি চোখে চোখে পড়ে এমন মায়া হয়ে গেল। নবীজির চাচাদের মধ্যে আবু তালেব বলল, আব্বাজান আপনি যতদিন বেঁচে আছেন দেখভাল করুন, আমার কোনো ভাইয়ের দেখার প্রয়োজন হবে
হবে না, কাউকে দায়িত্ব নিতে হবে না। আপনার ওফাতের পরে, মরণের পরে দেখভালের দায়িত্বটা আমি আবু তালেব আমি নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আর 82 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর মাত্র, তখন 82 বছর বয়সে তার দাদু মারা গেলেন। 8 বছর বয়সে দাদু হারাও হয়ে গেলেন। চাচা যান আদর করে ওই যে কোলে দায়িত্ব নিলেন। এত গভীর সম্পর্ক। 8 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত টানাই 42 বছর চাচা জানের তত্ত্বাবধানে মানুষ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 8 বছর বয়সে দাদুহারা হয়ে গেলেন। চাচা আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার চাচা জানকে এত ভালোবাসতেন। আব্বাকে যেমন সম্মান করতে হয় তেমনি সম্মান করতেন। আল্লাহর নবী চাচা জানের গলা জড়িয়ে ধরে ঘুমাতেন। কোথাও গেলে চাচা জানের সাথে সাথে যেতেন। আল্লাহ নবীকে অত্যন্ত সন্তানের মতো করে স্নেহ করে লালন পালন করতে লাগলেন। 1 বছর অতিবাহিত হলো। আমার নবীর বয়স তখন মাত্র 9 বছর। মক্কার জমিনে অনাবৃষ্টি দেখা দিল। পানি যদি না হয়, আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষের বিপদ বাড়বে না কমবে। তদানীন্তন সময়ে বড় বড় গোত্রের যারা মোড়ল মাতব্বা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা শুধু নামে শুনেছেন এমন নয়, এরা তদানীন্তন সময়ের এক একটা গোত্রের বড় বড় নাম করা মানুষ। এদের আর্থিক সচ্ছলতাও ছিল, এদের সমাজে দাপট ছিল। এরা যখন সমাজে কোনো সিদ্ধান্ত করত, এদের সিদ্ধান্তের বাইরে যাওয়ার দুঃসাহস কেউ দেখাতো না। যেমন দাপট তেমন পরিচয়। এরা সবাই যখন সমাজের বড় বড় নেতা, মক্কার জনগণ সবাই বলল, আপনারা আমাদের নেতা, এখন তো পানির অভাব, আমরা তো সারা জীবন আপনাদের কথা মতো চলি, এখন আমাদের সমাধান কি হবে? পানি যখন না হতো, আল্লাহর কাবায় গিয়ে যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাবাকে সামনে রেখে আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কাবা ঘরের মালিকের কাছে দোয়া চাইতেন। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, কাবা শরীফকে আমার আল্লাহ এমন নিয়ামত করেছেন, কাবা শরীফে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কয়েকটা জায়গা আছে, এটা হলো বরকতময় জায়গা। একটি জায়গা হলো, ওটা হলো মুলতাজাম, যেটা হলো কাবা শরীফের দরওয়াজা। ওটা শুধু খাঁটি সোনা দিয়ে তৈরি। কম বেশি 256 কিলো সোনা শুধু কাবা শরীফের দরওয়াজা তৈরি করতে ব্যবহার হয়েছে। 256 কিলোর মতো পুরো খাঁটি সোনা দিয়ে ওই কাবা শরীফের দরজাটা তৈরি করা। লম্বা মানুষ, আমার মতো মানুষ, এরকম হাতটা এত উঁচু, দরজাটা উঁচুতে হাতটা উঁচু করে দিয়ে মাঝে মাঝে ভালো করে ধরা যায় না, একটু কান নিচে পা দিয়ে উঠে ধরলে ভালো হয়। যারা আমার থেকে একটু বেশি হাইট হবে তারা হাত পাবে ভালো করে, সহজে খুব ভালো করে। একটা শর্ট মানুষ হাত পেতে ওই কান নিচে যে মার্বেল দিয়ে ভালো করে ডিজাইন করা আছে, ওখানে পা দিয়ে উঠলে সাপোর্ট ওই হাতটা ধরা যায়। আল্লাহর কাবা ঘরের দরওয়াজা মুলতাজাম, ওই কাবা ঘরের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম, কালকে যে বলছিলাম জান্নাতি পাথর, ওই জান্নাতি পাথর, ওখানে একটা দোয়া কবুলের জায়গা। ইতিপূর্বে ওখানে কোনোদিন নামাজ হতো না, মাকাম ইব্রাহিম নামাজের জায়গা ছিল না। প্রসঙ্গ সাথে একটু বলে দেই, আল্লাহ নবী হুজুর আমার তিনি হজ মোবারকে এসেছেন, সঙ্গে সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবী আমার কাবা শরীফ তওয়াফ করছেন। আর যখনই মাকাম ইব্রাহিমের কাছে আসছেন, মুলতাজিমের সোজাসুজি কিছুটা দূরে ওই যে মাকাম ইব্রাহিম পাথরটা, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ যে পাথরে এটা ঘেরা আছে, ওই জায়গায় বারবার আসছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরের মনটা চাইছে এই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী বললেন, ওমর
যেখানে ইতিপূর্বে নামাজ হয়নি, যেখানে আল্লাহর হুকুম হয়নি, আমি রাসূলুল্লাহ আমি তো এখানে আপনাকে নামাজ পড়ার পারমিশন দিতে পারি না। আল্লাহ নবী বারবার তওয়াব করছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলছিলেন, হুজুর যদি অনুমতি দিতেন এখানে 2 রাকাত নামাজ পড়তাম। আমার আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবাসতেন, নানার শানে 6টা কোরআন শরীফের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আমার আল্লাহ ওই সময় রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বানিয়ে দিয়েছিলেন, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অর্থাৎ যে জায়গাটা ওমর রাদিয়াল্লাহু আনহু মন চেয়েছে মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমটাকে আমার আল্লাহ নামাজের জায়গা হিসাবে কবুল করে নিয়েছেন। নবী বললেন, ওমর তোমার মন চেয়েছে, আল্লাহ ওহী নাজিল করেছে, তুমি যাও ওখানে নামাজ পড়ো। আজ থেকে ওই জায়গাটা সমস্ত মুমিন মুসলমানের জন্য আল্লাহ নামাজ পড়ার জায়গা হিসাবে কবুল করেছেন। 7বার কাবা শরীফ চক্কর লাগিয়ে তওয়াফ করে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এখানে আরেকটা দোয়া কবুলের জায়গা, সেটা হলো হাতিমে কাবা। হাতিমে প্রসঙ্গে একটু বলে দেই, কারণ কালকে ঘটনাটা আমি হয়তো না আনতে পারি, কারণ এটা বুঝতে সুবিধা হবে। কি হবে? বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর প্লাস বয়সে একবার কাবা ঘর সংস্কার হয়েছিল। কাবা ঘর সংস্কার হয়েছিল। ওই জায়গাটায় বর্ষার পানিতে কাবা ঘর দেখবেন, যেখানে যারা হাজী সাহেব দেখেছেন, ওটা অনেকটা নিচু জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে বেষ্টন করা ঘেরা। বর্ষার পানি আসলে কাবা ঘরের ওই জায়গাটা পানি জমে যেত। কুরাইশরা মনে করলো যে কাবা ঘর সংস্কারের প্রয়োজন, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। তো তারা একসময় সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের যতটুকু আর্থিক ক্ষমতা আছে আমরা সবাই দেই, তবে ডাকাতির পয়সা, দেহ ব্যবসার পয়সা, চুরির পয়সা, এই হারাম যেগুলো অপবিত্র, সেই সমস্ত পয়সা আমরা কাবা ঘর সংস্কারে লাগাবো না। তখন আমার রাসূলকে আল্লাহ পাক নবুয়ত দেননি, নবী পাকের বয়স 30 প্লাস। ঠিক ওই সময় কাবা ঘর সংস্কারের সময় অর্থ যা কুরাইশরা এক জায়গায় করেছিল, কাবা শরীফের যে ভিতর এরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যেটাকে পুনরায় নতুন করে তুলেছিলেন, তার একটা এরিয়া ছিল কি ছিল না, কিন্তু পয়সার কমের কারণে এরিয়া অতটা কাজ সম্পূর্ণ হবে না বলে এক সাইড বাদ রেখেছিলেন। এক সাইড সেটাকে গোল করে ঘিরে ওটা কাবা শরীফের অংশ, যেটা আল্লাহর কাবা হিসাবে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম পুরো এরিয়া করে করেছিলেন। এরা একটু শর্ট করে দিল, একদিকে মাথা এক সাইডে বাদ দিয়েছিলেন। ওই বাদ দেওয়া জায়গাটা ওটা হলো হাতিমে কাবা। ওটা কি? হাতিমে কাবা। ওই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যারা ভিআইপি গেস্ট, সৌদি সরকার বছরে 1 বার 2 বার কাবা শরীফের দরজা খুলে কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সুযোগ দেয়। কোথায়? কাবা শরীফের, যেহেতু কাবার ভিতরে, এই জন্য যেদিকে ইচ্ছা সেদিকে মুখ ফিরে তারা নামাজ পড়তে পারে। যেহেতু সেদিকে ঘুরবে সেদিকে কাবা সামনে হবে না, চারদিকে দেয়াল, যেদিকে ফিরবে সেদিকে কি সামনে হবে? কাবা সামনে হবে। আমার আপনার যদি মন চায়, আমরা চাইলে ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ হাজীদের মন খারাপ করার অপশন রাখিনি, যেটা আজকে দরজা হিসেবে ভিতরে ঢোকার জায়গা, ওটাও কাবার ভিতর, যেটা হাতিমে কাবার অংশ, ওটাও ইতিহাস বলছে ওটাও কাবা শরীফের ভিতরেরই অংশ। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ভিতরে আমরা না ঢুকতে পারলেও ওই হাতিমে কাবায় নামাজ পড়লে ওটা আল্লাহর কাবা ঘরের ভিতরেই নামাজ পড়া হয়। ওখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই হাতিমে কাবার ভিতরে যখন কাবা শরীফে বৃষ্টি বর্ষণ হয়, মক্কা শহরে কাবা শরীফের ছাদের পানিটা একটা নল দিয়ে নিচে পড়ে। ওই নলটা হলো মিজাবে রহমাত, সোনার নল। কিসের নল? দরজাটাও সোনার, আর পানি যে ছাদের পানিটা নিচে পড়ে ওটাও, ওই নলটাও সোনার। যে পানিটা যেখানে পড়ে ওটা হলো হাতিমে কাবা। নিয়ত করবেন, আল্লাহ যাদের অর্থ দিয়েছেন, অর্থ যদি নাও থাকে মন ছোট করবেন না। কেন? টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলে দান হয় না। এমনও মানুষের টাকা আছে 10 বার হজ করতে পারবে, হজে যাওয়া হলো না, কবরে চলে গেল। এমনও মানুষ আল্লাহর কাবার মেহমান হয়, কিছুই থাকে না, আল্লাহ তাকে কাবা ঘরের মেহমান বানিয়ে নেয়। আছে না? নেই? আছে না? এই জন্য নিয়ত করবেন, যদি আপনার চোখের পানি আর কান্না আল্লাহর কাছে কবুল হয়, আমার আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ আপনাকে কোনো না কোনো ওসিলা দিয়ে আল্লাহর কাবার মেহমান করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য ওই হাতিমে কাবায় গিয়ে দোয়া করলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেখানে ঘটনা ছেড়ে এসেছি বলতে চাইছিলাম, কাবা শরীফ এমন একটা সম্মানী ঘর, এমন একটা বরকতি জায়গা। ওই কাবা শরীফে অন্যান্য যুগ যুগ ধরে মানুষেরা যখন কাবার মালিকের কাছে দোয়া চেয়েছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। যখন মক্কায় অনাবৃষ্টি দেখা দিল, পানির অভাবে মানুষ পেরেশান হয়ে গেল, আমার নবীর বয়স তখন 9 বছর, এখানেই ছেড়ে গিয়েছিলাম। 9 বছর বয়স, মক্কার সমস্ত সাধারণ জনগণ, গোত্রের মোড়ল মাতব্বর তাদের কাছে বলতে লাগলো, তোমরাই তো আমাদের নেতৃত্ব দাও, এখন আমাদের উপায় কি হবে বলো, তোমাদের তো কিছু করণীয় আছে, বলুন তো দেখি। দেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, অন্তত দেশের সরকারের কিছু দায়িত্ব জনগণের উপরে থাকবে কি থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক তেমনি যেমন তারা নেতা বলে মানত, যখন তাদের সুবিধা সুবিধা হবে, নেতাদের উপরে কিছুটা হলে দায়ভার যাবে কি যাবে না। তারা চিন্তায় পড়ে গেল, বলো চলো চলো কাবা শরীফে গিয়ে কাবার মালিকের কাছে পানি চাই। গোত্রের মোড়ল মাতব্বরেরা সবাই এসে আল্লাহর কাবা জড়িয়ে ধরে পানি চায়, আল্লাহ রহমতের পানি নামে না। নবী আমার 9 বছর বয়স, চাচা জানকে বলে, ও চাচা জান, চাচা জান আবু তালেব, আপনি একটু আবু জেহেলকে বলেন না, আপনি একটু উতবা সাইবাকে বলেন না, আপনি একটু রাবিয়া উমাইয়াকে বলেন না, আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি যদি কাবা ঘরের মালিকের কাছে পানি চাই, আমার আল্লাহ তিনি নিশ্চয়ই রহমতের পানি দেবে। এমনি তো জনগণ নেতাদের উপরে দায়িত্ব দিয়েছে, আর কেঁদে পানি আসছে না, এরা নেতাদের কাছে লজ্জিত হচ্ছে। ওই জায়গায় একটা ছোট বাচ্চা গিয়ে যদি কথা বলে, ওই বাচ্চার কথার কি কোনো মূল্য দেবে? দেবে কি? মনে করেন একটা কোনো বিচারের একটা বসেছে, একটা ছোট বাচ্চা যদি ওখানে গিয়ে কিছু কথা বলতে চায়, তাকে কি কোনো অ্যালাউ করবে? বাচ্চা মানুষকে শোনাতো, আমরা এত বড় বড় নেতা মাতব্বর, আমরা এত কান্না কাঁদছি, আমরা কাবা শরীফে এত অনুনয় বিনয় করছি, পানি আসে না। আরে ছোট বাচ্চা, আল্লাহর নবী যখন বারবার বলছে, চাচা যান আপনি বলেন না আমি গিয়ে একটু পানি চাই, তখন বলছেন, বললে বাবা তুমি গেলে ও তোমার কথা বললে ওরা দাম দেবে না, তোমার কথা বললে যে আমার ভাতিজা একটু পানি চাইবে বলছে, দোয়া চাইবে বলছে, তোমরা জায়গা করে দাও। এখন ওরা সব মাতব্বর কাবা শরীফ ঘিরে আছে, ওখানে বাচ্চাদের প্রবেশ করতেও দেবে না। খুব পেরেশান হয়ে গেল, পানি হয় না। আল্লাহ নবী বারবার বল, চাচা যান একবার বলেন না আমি যাই, একবার আপনি বলেন না আবু জেহেলকে আমি যাই। যখন এই যত আল্লাহ নবীকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চাচা যান বারবার মানা করছে, যদি সরিয়ে দেয়, রাস করে তাড়িয়ে দেয়, কি করব, তোমাকে আমি নিয়ে যেতে চাইছি না, মুখ নষ্ট করতে চাইছি না। ওরা এমনি রেগে আছে, কি আছে, এমনি ওদের মন মানসিকতা খুব একটা ভালো নেই। এখন জনগণ বলছে, তাহলে তোমাদের কাছে আমরা মোড়ল মেনে কি হলাম? তখন বলছে, পানি তোমরা আমাদের একটা যাহোক একটা ব্যবস্থা করো। এরা পেরেশান হয়ে গেল, জনগণের কাছে কি জবাব দেবো? পানি তো আসে না, পানি দেওয়ার মালিক কে? আল্লাহ না। এই পেরেশান হয়ে গেল, যখন দেখলো ওদের আর মানে দোয়া চাওয়া শেষ, কোন রকম সমাধান হলো না, তখন নবী বল, চাচা যান একবার বলেন না। আল্লাহ নবীর এই কথাটা আবু তালেব আস্তে আস্তে বলে, আবু জেহেল তুমি যদি বলো আমার এই ভাইপোটা গিয়ে দোয়া চাইবে, আল্লাহ চাই তো পানি হবে, তুমি কি বলছো? যখন শেষ বেশ হলো না, তা কি হবে? যদি একবার হয় চাইবে কি চাইবে না? যদি একবার পানি হয়। আমার রাসূলুল্লাহ চাচা জান আবু তালেব ওই জায়গায় গিয়ে আস্তে আস্তে বললেন, ও মক্কা নেতারা, ও মক্কার মোড়ল মাতব্বরেরা, তোমরা এত দোয়া চেয়েছো, এখনো পানি হয় নাই, তোমরা এত দোয়া চেয়েছো, এখনো পানি বর্ষণ হয় নাই। আমার এই ভাইপো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাইপো যদি গিয়ে পানি চায়, মনে হয় পানি হবে। বলো সরে যাও, তোমরা সরে যাও। আমার রাসূলুল্লাহ 9 বছর বয়স, আল্লাহর কাবা ঘর জড়িয়ে ধরে হাত দুখানা তুলেছেন, ওই নূরের হাতটা তুলে আল্লাহকে ডাকলেন, ও দয়াময় আল্লাহ, ও কাবা ঘরের মালিক, আমি আপনার কাছে, মানুষ জাতি কষ্টে আছে, পানিতে মক্কার মানুষ পেরেশানিতে আছে, আপনি একটু রহমতের পানি বর্ষণ করেন। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করেছেন। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার রাসূলুল্লাহ নুরানি হাতটাকে আমার আল্লাহ ফিরিয়ে দিলেন না। আমার নবী দোয়া চাইছেন, আমার আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে রহমত
বরকতের পানি দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে যত আস্তে আস্তে ধাপে ধাপে বড় হচ্ছে, মক্কার মানুষের কাছে নবী পাকের গুরুত্বটা আস্তে আস্তে বাড়ছে। বলুন না সুবহানাল্লাহ। মানুষ সমালোচনা করছিল যে পানি হয় না কি হবে, এখন বলছে দেখেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটা চাল চলন আদর্শ দেখলেই যেন মনে হয় যে এই রকম মানুষ আমরা জীবনে দেখিনি। এত নেতা মোড়ল মাতব্বর দোয়া চাইলো, কাজ হলো না। ওই বাচ্চাটা 9 বছর বয়স, ও গিয়ে কি দোয়া চাইলো আর কাবার মালিক পানি দিয়ে দিল। মনে হয় কাবার মালিক ওকে বেশি ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর ভালোবাসার পাত্র না, আল্লাহ পাক অধিক ভালোবাসতেন। আল্লাহ নবীর গুরুত্ব আস্তে আস্তে আল্লাহ মক্কার জমিনে মানুষের কাছে পৌঁছাচ্ছেন। আমার নবী হুজুর আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। চাচা জানকে সন্তান যেমন করে আব্বা বলে ডাকতেন, চাচা জানকে আদর করে চাচা জান বলে ডাকতেন। তদানীন্তন সময়ে মক্কার মানুষের এক শ্রেণীর মানুষ ছিল ব্যবসায়ী, তাদের ইনকাম সোর্স ছিল ব্যবসা। ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যেত। সিরিয়ায় গিয়ে যখন বিক্রি করত সিজনে অনেক টাকা লাভ হতো। আবু তালেব নবীজির চাচা, মক্কার যারা ব্যবসায়ী, এই বিখ্যাত ব্যবসায়ীরা বলল এবারে সিজন এসে গেছে, মক্কা জমিন থেকে মাল নিয়ে আমরা সিরিয়ায় যাব। 1 মাস 1.5 মাসের জন্য বেরিয়ে যেতেন, লম্বা সফর। গুগল ম্যাপে মেরে দেখবেন মক্কা থেকে সিরিয়া প্রায় কম বেশি 2000 কিলোমিটারের মতো। কতটা? এখান থেকে কলকাতা কতটা? মনে হয় 300 প্লাস নাকি? 300, এবারে 350 ধরুন। 300 খুব বেশি যদি 350 উপরে যাবে না, 350 উপরে, 350 মধ্যে। আর এই 350 রাস্তা কলকাতা যারা যাতায়াত করেছেন কতটা? মক্কা থেকে সিরিয়ার রাস্তা 2000 কিলোমিটারের মতো, মানে 3 × 7 = 21, 6 ডবলেরও বেশি, 6 ডবলেরও বেশি রাস্তা। তাহলে তখন তার গাড়ি নেই, এমনি এখানে সকালে বেরোলে এখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, যায় না জামে পড়লে। আর তখন মানুষ ওই উটের পিঠে মাল নিয়ে কোন কোন ব্যবসায়ীর আন্ডারে 20টা 30টা 40টা উট, কোন কোন ব্যবসায়ীর আন্ডারে 10টা 20টা করে উট, লোকজন যেত, তাদের সাথী সঙ্গী যেত, উটগুলোকে উটের পিঠে মাল নিয়ে সিরিয়ায় গিয়ে তারা বিক্রি করে অনেক টাকা লাভ করে বাড়ি আসতো। আল্লাহ নবী শুনলেন চাচা জান ব্যবসায় চলে যাবে, ব্যবসা শিখেন। আমার নবী চাচা জানকে বললেন, ও চাচা জান, আপনি ব্যবসার মাল নিয়ে যাবেন, আমি যে আপনাকে ছাড়া ঘুমাতে পারি না, আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি কি আমায় রেখে যাবেন না নিয়ে যাবেন? নবী আমার চাচা জানের হাত ধরে বলে, চাচা জান আপনাকে বড় ভালোবাসি। চোখ দুটা ছলছল করে। আমার নবীকে এত ভালোবাসতেন। ওই সময় আবু তালেব বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ মন খারাপ করো না, সব সহ্য করব, তোমার চোখের পানি সহ্য আমি করব না। আল্লাহ নবীকে কথা দিয়েছিল, যতই কষ্ট হোক তোমাকে আমি সফর সঙ্গী হিসাবে সাথে করে নিয়ে যাব। যেদিন ব্যবসার কাফেলা রেডি হবে, সব উটের পিঠে মাল বোঝায়, আল্লাহ নবী সেদিন 12 বছরের মতো বয়স, চাচা জানের আশেপাশে ঘুরছেন। মক্কার ব্যবসায়ীরা বলল, ও আবু তালেব তুমি কি আজ বাচ্চাটাকে সাথে নিয়ে যাবে? যেখানে যাও বাচ্চাটাকে নিয়ে যাও, আজও কি সাথে নিয়ে যাবে? এই কথা যখন বলেছেন, আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, চাচা জান আপনি কি আমায় নিয়ে যাবেন না? সেদিন আল্লাহ নবীকে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ আমি তোমাকে নিয়ে যাব। সেদিন ব্যবসায়ীরা আশ্চর্যজম্বিত হলো, অবাক হয়ে বলল, ও আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, তুমি কি করতে যাচ্ছ একবার কি ভেবে দেখেছো? এত লম্বা সফর, মরুভূমি আর পাহাড়, কোথাও তেমন ছায়া নাই, কোথাও তেমন গাছপালা, পানি নাই, কখন রাত হয়, কখন দুপুর হয়, কখন সন্ধ্যা হয়, কোথায় রাত কাটাতে হয় তার ঠিক নাই। এই লম্বা সফরে ছোট বাচ্চাকে নেওয়া তো কোনো জ্ঞানী মানুষের কাজ হবে না। আপনি বাচ্চা সামলাবেন না, আপনার ব্যবসার মাল সামলাবেন। আল্লাহ নবী চোখ দুটা ছলছল করছিল। সেদিন বলেছিলেন, চাচা জান আপনি কি নিয়ে যাবেন না? আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বলেছিল, আমি তোমাকে নিয়ে যাব বলেছি, নিয়ে যাব। সাথী সঙ্গীদের বলেছিলেন, ব্যবসার মালও সামলাবো আর বাচ্চাও সামলাবো। ভালোবেসি বাসতেন কি বাসতেন না? নিজের ছেলে হলে আমরা নিয়ে যেতাম না। আমার আপনার মতো মানুষ যদি ওই সময় নিজের ছেলে হতো, আমরা এক দাস করে সরে যা আদর যেখানে সেখানে চলে। 12 বছরের বাচ্চাকে কোনো মানুষ সহজে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা কেউ করবে না। কিন্তু নবীর কান্না, মন খারাপ, এটা আল্লাহর নবীর চাচা সহ্য করেনি।
বলে বাবা তোমাকে নিয়ে যাবো। কোনোদিন জানো দুঃখ করে বলতে না পারে আব্বা হলে নিয়ে যেত, চাচা বলে নিয়ে যায়নি। প্রকৃত যে ভালোবাসতো, এ ভালোবাসায় কিন্তু কোনো ঘাটতি আর কমি ছিল না, সলিড ভালোবাসা বাসতো। ব্যবসার কাফেলা রওনা হবে, ওই সময় জনগণ সব তাকে দেখছে। একটা ওই সময় বার হবার সময় কোনো কাজে বাধা পড়া কেরা অলক্ষণ মনে করতো, অশুভ লক্ষণ মনে করতে, বুঝতে পারছেন? এই জন্য যখন ব্যবসার কাফেলা রওনা হবে, তারা তখন ওই হবল, লাত, উজ্জা এদের কাছে গিয়ে বিভিন্ন নিয়ত করে আসতো যেন ব্যবসায় লাভবান হতে পারে। আমরা যেন আল্লাহ রাস্তায় বলে, আল্লাহ একটা ভালো কাজে বেরিয়েছে, আপনি বরকত দেন। আল্লাহ একটা কাজে নেমেছে, আল্লাহ আপনি একটু বরকত দেন। আল্লাহ সফর যেন সফল হয়, আল্লাহ উদ্দেশ্য যেন সফল হয়। এই সমস্ত তারা ঠাকুরের কাছ থেকে চেয়ে নিয়ে এইবারে গাধার উপরে, ঘোড়ার উপরে, উটের উপরে সব সওয়ার হয়ে আস্তে আস্তে যাবেন, মাল বোঝাই বড় ব্যবসায়ী কাফেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তখনকার দিনের কে বিশিষ্ট না একজন, আব্দুল মুত্তালিব মরে গেলে এই কাবা শরীফের দেখভালটা মুত্তালিবের ছেলেরাই করতো। সম্মান বেশি না কম? আবু তালেব চলো তুমি আগে উটটা সামনে রাখো, তোমার উটের পিছন ধরে আমরা যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বাবা তুমি উঠে আমার পিছনে ধরে রেখে বসো। ছোট বাচ্চাকে আমরা মাঝে মাঝে মোটরসাইকেলের সামনে বসাই, একটু বড় হয়ে গেলে কোথায় বসাই? পিছনে বসাই। নবীজির 12 বছর বয়স মনে